সুবহানাল্লাহ কয় না তুই পাইলে আর কথা চ্যালেঞ্জ কর আই ক্যান চ্যালেঞ্জ ইউ আর তোর গুগল দাগি মাংস অক্ষাংশ দি মারছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর কোন দিকে কুমিল্লার দিকে বেটা সোজা তুই ম্যাপটা লাগাস বেটা তুই তো বিটা দিতি না তুই মনে করছ ফাহাম দিছি কে তো তকবীর মারছ আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আমরা হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আচ্ছা যাক এবার ইবনে চাসুরা এই যে হাতে আন্তর্জাতিক দাবি করছে আর একটা দাবি হাতে করছে ইজালি কিতাবান আল্লাহ বই দেন আফসারি যে বই বেছে কালা ওয়াসমু লেখনি দেন কতমার লেখনি হচ্ছে ওয়াসমন এইভাবে আঁকে উল্কি আঁকে অনলাইন এসিড দি আঁকে আই লাভ হযরত মেসি হুজুর হাতে ডানার মধ্যে রানের মধ্যে কতটি আইসিনি হযরত নেইমার হুজুর আইসিনি ভাষা বিজ্ঞান করেছে কে ইবলিসে আর জোরে আর তোরা সুরারা আর্জেন্টিনার ভাটি আরে চা খাবাস বিরিয়ানি ভাড়া দেশ বাসাত হুজুর দোয়া করিয়েন আজ আর্জেন্টিনার খেলা একবা ইডিনি করো খাসাই খাইস মহরের দিন হুনিসাইতে 1 ঘন্টা কগন্ডা এবার ব্রাজিলের গুণ মিছিল দেয় সে 1 ঘন্টা খাইছে সুয়ারি ঘন্টা আর্জেন্টিনা এবার ব্রাজিলের গুণ আয় আরে খাওয়ায় কিটারে কি লেখা হুজুর খান দোয়া করে না জাঙ্গো খেলা হরের দিন আর্জেন্টিনার গুণ মিছিল দেয় 7 আপ খাইছে কে ব্রাজিল সেভেরা আইকো ঠাসাই খা এই গুণের ইবলিসে দেখ সত্যি ঘটনা কি করে দিছে আতুরা উর্বের দিকে তাহলে আর উল্কি আইকবেনি এ সাইলরে তিবরানী শরীফের হাদিস ফিল কবির ওয়াসনাদু দাঈফুন জিদ্দান ওয়া বিনাহু মিন হাদিস ইবনে আব্বাস বিসনাদি দাঈফুন আইজার দেখ সত্যি 9টা আন্তর্জাতিক দাবি এই বিচ্ছা সোরার হাসগা হলা আছে তোর কলবের নষ্ট করে বেল্লাই তোর বিজির এক বেল্লাই হাসটা হলা সিবর হলা এত তোর বিপদ আপদ হালা ঠাস করে হলা মাথা ভাই বাড়ি দেয় তোর হুন্ডাটা গাছের লগে লাগায় তোর মাথা হাঁটা হালায় তুই বিপদ হইলে হু হাতাস করবি আল্লাহ জিকির যাতে করতে না হারস 2 নম্বর হলা হইলো আওয়ার এত তোর জিনা বিচারের দিকে লই দেখো টাইগার খা গরু গোস্ত খা তারপর হট ডগ গিরিল খা কাশীনগর বাজারে গিরিল খাই শরীর গরম করে ঠিক রে তোর শরীর তো এমনি গরম পদ্মা মেঘনা উতালা যমুনা ঠিক রে তারপর তোর গ্যালাস তো উপসি এমনি হানি ভার হয়ে যাগই গ্যালাস বর তুই এটার ভিতরে আবার গরু গোস্ত কিনলে খাইছ তারপরে এটার ভিতরে তুই গিরিল কিনলে খাইছ এ তোর ইবনে চাচরা জিনার দিকে লই যাইব এতের হলা অজ্ঞা আছে ডাকাইতের হলা ডাকাত আওয়ার গা হোলার নাম আওয়ার হোলার নাম আওয়ার আইন ওয়াওরা এতের মাধ্যমে জিনা করায় ঠিক না ইবলিসের 3 নম্বর হলার নাম মাবসুত এত মিশা কথা কয় মাগো এক মিশা কথা কয় পুরা পৃথিবীও লাগবে তো ন ঠিক কিনা আস্থা কাঁচা মিশা কথা হ্যাঁ আস্থা কাঁচা মিশা কথা এইটা ওই মাবসুত ইবলিস চোরা হলা মাবসুতটা চোরা দচ্ছে ঠিক না আঠাটা মিশা কথা মাগো হয় অবাক হয়েছে কেন কই চাটাত মিছা কথা কইয়ালে লোভে কি রে লোভে এরবারে ইবলিস 4 নম্বর হলা দাসিমা সূরা এতে তারপরে দোষ ত্রুটি বড় আইলে তরকারির দোষ ধরে তারপরে বেরিয়ে কত শাড়ি আর নেই চটকা তোরা আগলের লাইন লাগে কি কেন এই তো লাগে গেছে যুদ্ধ ওকে হানকা ফেললানি ধরে হেতে এত কষ্ট করে রাঁধে হেতে কোনদিন কত আই লাভ ইউ কয় না গোস্ত মাছ ইলিশ মাছ বাজি করে দিছে এটি করে কিতা লাগাচ্ছ তোরও ডক নাই মাছেরও ডক নাই চাষে বাবিয়ে কি রেঞ্চে হেতে হত্তি সময় বাবির তরকারি সুনাম করে এটি হচ্ছে তারপরে বুগলি রেঞ্চে ইসা মাছ দি মা দিয়ে সুন্দর করে ডাল দুল দিয়ে রাঁধি চুলার ঘরে তুই রেখছি এবার তো শাশে বাবিয়ে কি রেঞ্চে এতে কাছে যাই চুলার দুয়ের মাদাই তারপরে এমনে তরকারি বাড়ি দেন গোড়া দি ওই বাবের তো গুড়িয়ে উড়ানে দিয়ে গুড়িয়ে তখন বাবিয়ে যে বগুলি না রেঞ্চে খান এবার তুই বগুলি খাই আর ক বাঁধিয়ে সত্যি নি শাশে তুই গোস্ত মাছও রেঞ্চ ইলিশ মাছ বাজি করছো তার 3000 টাকার ইলিশ মাছ কত স্বাদ হয়েছে ও উড়ান গুড়িয়ে এলে স্বাদ এরকম সিটিং স্বামী বর্তমান আমার মাহফিলে হি করি হাসিন না নাই রে
এইটা দাসিমা হলা ইবলিস সোরালা দাসিমা করে কোবা কুবি লাগা কে রে দাসিমা কে রে দাসিমা ও তোর কলবেরে শেষ করবে আল্লাহ 5 নম্বর ইবলিসের হলা গাছে জলম্বর এতে বাজারা দরবেশের হাট বাজারা দোয়ানো শৈশুর গোল লাগাই দে বালা মানুষ চলে অটো কত গাত লাগছে তুই আরো ফিলে লাগাইছ আরো তুই ঘুষা ঘুষা এবার দাসিমা সিগারেট টানি টানি আছে ভাই আরো লাগা তো লাগাইবে তুই রমসা এটি করে কে দাসিমা কে রে দাসিমা আর আজরে দাসিমা এখন ফেরেশতারা তাইদ তাওফিক আর খুজলান আর ওয়াসওয়াসা এই দুই পক্ষে ফেরেশতারা শয়তানের টানাটানিতে তোর কলব শেষ কলব কোন দিকে যাবে কি আল্লাহর দিকে যাবে না শয়তানের দিকে যাইবো এখন তুই আল্লাহর কাছে নুসরত চাইতে হইব আল্লাহ আপনি আর মহব্বত করি আর কলবের আপনার দিকে রায় দে আল্লাহুম্মা জাল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ফি দামি নূরান ওয়া ফি বাদানি নূরান ওয়া ফি জিসমি নূরান আল্লাহ আমার চোখে কানে দেহে কলবে এক জায়গা নূর দেন আপনি আরে হেদায়েতের নূর না দিলে হয়তো আপনার কাছে বসতে পারতাম না জান্নাতে যেতে পারতাম না আল্লাহু আকবার দেখছেন নি কলব কত জনের টানতে আছে কলবেরে কলব কোন দিকে যাইতো সুন্দরী মাই ওকে দেখলে কই জাহারি যা মাগো কিটা দেখলাম নিজে তো চাইছে আর দেখি হুন্ডা দিছে দোনো বন্ধুর দে ভাই সারে আল্লাহ রাতে বানান্না সিসা আরে বাইরে বাইরে এরকম সিটিং হলা বর্তমানে আমার মাহফিলে নাই রে ওই যে তোর কলবের দিকে যা এই জন্য চাইতে হইব আল্লাহ মায়া করে দয়া করে আমার কলবের হেদায়েতের দিকে নেন আল্লাহ জান্নাতের দিকে আমার কলবের চালান ইয়া মুকাল্লিবাল কুলুব নবীজি কয় এই কলবটা এমন ভাবে মরুভূমিতে একটা উড়ন্ত পাখির মতো মরুভূমিতে যেভাবে উড়াই টুড়াই এভাবে লই যায় গয় কলবের একবার শতানে থাপড়টি লই যায় গয় খুজলানে লই যায় গয় ওয়াসওয়াসা লই যায় গয় ফেরেশতারাও তাইদ করে টানে হেদায়েতের দিকে কিতা করবো কলবও আছে বিপদে আল্লাহরে তলে তলে ফোন করতে হইব 999 রে আল্লাহ আপনি মহব্বত করি আর কলবে আপনারা জায়গা দিবার আর তৌফিক দেন মুসা আলাইহিস সালাম কো আল্লাহ তৌফিক কিতা বুঝলাম না কো একটু আগে তুমি জিকির করছো না কো হ্যাঁ করছি এবার মুসা আলাইহিস সালাম জিকির করতে আর না জবান বন্ধ কয়েক মিনিট পর জবান ফিরিয়ে আসে এবার আল্লাহ কেউ থামলা কা আল্লাহ কয়েক মিনিট তাই বহুত চেষ্টা করছি জিকির করতে পারি না মুখ দি জিকির আইয়েরা কইরে তৌফিক এই যে একটু আগে আমি জিকির করবার তৌফিক দিছি রে তৌফিক আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে আল্লাহ মায়া করে আর কলবটারে আপনার জন্য বাজেট করি আল্লাহ আজ আর নয় এতটুকু আর অসমাপ্ত কথাগুলো আরেকদিন বলবো ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা তো ইয়া বিশেষে কি কই আল্লাহ তো করে কালেকশন শেষ নেই আচ্ছা আর 1 মিনিট কষ্ট দিয়ে 1 মিনিটের বিনিময়ে 10 মিনিটও আসবে তাও 7টা খুতবা 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস জলাভূমি নিয়ে কোরআন হাদিসে কি আছে এই যে খুতবা গিয়ে আছে আজ 60 বছর আপডেট জিনিস না হইলে সমাজ কি আগে জলাতে কত মাছ খাইতেন না হ্যাঁ ও আল্লাহ বর্ষাকালে জিব্রাইলের কুটু খাওয়ারে সুক্ত মাসালা সারিয়া মাসালা দিলে মিকেলের কুটু টেক জ্বালা তুই আদার সার মাছ আছে এই মাছ নিয়ে আল্লাহ রসুল আল্লাহ কি বলছে এই জলাভূমিতে সারিয়া মাছ না হালালে খাইতে ইতেন না রিজিক যার গই তো এই আদেশ কোরআন গুলা তুলে দিচ্ছি 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস ও মাইরি গীতা কর সুন্দরবন বুঝে আগে কোরআনে আছে আর মতো করে কর আছে ব্যাখ্যাই কর আছে এই কয়টা আয়াত কয়টা হাদিস আপনার ছেলের চিন্তার জগতে জ্বর দিয়ে দিছি আমি ইনশাআল্লাহ এইভাবে এটা বলতে গেলে অনেক সময় লাগবো মার্চে আছে খুতবা 20টা ওইসান বাংলাতেও করে দিছি বৈশাখ হালখাতাও ইসলাম বৈশাখী মেলা সাজ নিত্যানুষ্ঠান সামাজিক কুসংস্কার ওই হেদার জন্য মাই খাইছো দে মাই হালখাতা যাবে যেন কোবাইও দে নারামি করে খাইছো দে সাউদের রানী এইটা কোরআন হাদিস দিয়ে দিছি কেন চেঞ্জবো 2 নম্বর খুতবা দিছি কাল বৈশাখী ঝড়ের প্রস্তুতি জ্যৈষ্ঠ মাসে খুতবা দিছি একটা ফলের গুরুত্ব ফল 300 আয়াত আছে সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন
পয়সা আয় খাইছে সুবহানাল্লাহ কন্টাক্ট তো আয় আনছি তুই কন্টাক্ট আনছ তোর রানের ভিতরে আন্দোলন করি রেখে আন্দোলন করবি ফেরতে নি কোন আর রানের সিমেতে আতকুল ফেরতে নি কোন আষাঢ় মাসে বৃষ্টির গুরুত্ব শ্রাবণ ইসলামের দৃষ্টিতে পানি সংরক্ষণ তো এইভাবে একটা বিশাল সমাজ বিপ্লবের জিনিস দিয়ে দিছি একতবারে নিজের ছেলে যদি মাদ্রাসা পড়ে লেখছি মূলত আর হল আল্লাহ আমি চিন্তা করলাম আর আল্লাহ যদি আলেম না তাহলে এই বিজ্ঞানটা কিনলে মায় থাকবে আল্লাহ এটা আমি প্রকাশ করছি অনেক টাকা যেটা কল্পনাও করতে পারবেন না অফসেট পেপার 100 বছর যাইব বক্তৃতা শেষ কে আছেন কোন গুড়িয়ে আছেন প্রথম আগে আর এই মসজিদ শুরু করেন এই মসজিদে এক সাইড দিয়ে দেন দোয়া করিয়ে আল্লাহ যাতে আর বংশ থেকে একজন আলেম দেয় আমন বুড়ো হয়েছেন অসুবিধা কি আপনার ছেলে মেয়ে পঞ্চম পুরুষ থেকে আল্লাহ দেখ না আমিন কর পঞ্চম পুরুষ হতে না যদি ওটা আলেম হয় হাসর মাঠে আমরা দেখবেন যে আপনার অ্যাকাউন্টে 5 কোটি হস কেউ আল্লাহ হয়তো একবারে না করছে তোমার পঞ্চম পুরুষ আজারিল্লানি আমির আব্দুল্লানি বড় এক বক্ত হয়েছে ইজ্ঞা দেশে দেশে ওয়াজ করছে মানুষের হজর ওয়াজ করছে এটির ওয়াজ করছে এটা তো কমিশন হয়েছে কবরস্থান কে এনে সুবহানাল্লাহ নাই কিতে রে কেমন কি চলিয়ে গিয়ে তোরা তো মফিজ হয়ে যাচ্ছে রাস্তা আছে সুবহানাল্লাহ ক দে কিস্তি ভাই কিস্তি দে আর কম না এর হরে আমল নামাতে দেখবি 11 লাখ 60 তলা বিল্ডিং ও আল্লাহ আই তো বিল্ডিং আই জীবনে একদিনও একটা ঘটনা কিতে তোর ষষ্ঠ পুরুষে লোককে এলজেডিয়ার মন্ত্রী হয়েছে এই স্কুল কলেজ মাদ্রাসাতে 60 তলা বিল্ডিং দিছে তোমার নাতি ইজ্ঞা এই ইজ্ঞার সওয়াব তুমি কিছু হাইছো এই নিয়ত করে দে তোরা দে 2-3 জনে দে আমি ওয়াজটা করি কথা শেষ না করলে না কোবাইলে তো দেখছা আগে আরে মসজিদের কে দিবি তোর নামটা মসজিদের মিনারাতে মেম্বারে থাকলো হুজুরের প্রত্যেক সপ্তাহ গবেষণা করব হুজুরের প্রত্যেক সপ্তাহ আমাদেরকে বয়ান শুনাইব ইনশাআল্লাহ তাআলা পড়ে আমিন তো কে আছে হইলে জিজ্ঞা দিব ভাই পরে যারা দিবে হে সওয়াব আপনি পাইবেন কারণ আপনি প্রথম শুরু করছেন 2-3 জনে দিলে শেষ আমি বয়ান শুরু করবো আর কষ্ট দিতাম না আমার কোন ভাই আছে আমার কোন কলেজের ভাই আছে অনেক টাকা অনেক দিকে নষ্ট করেন খরচ করেন এটা ওহির এলেমের দিলে আল্লাহ আপনার দিব আল্লাহ বিপদ কাটা নিব রোগ শোক ভালো করে দিব ঠ্যাং একখান ভাঙলে তো 30 লাখ টাকা যায় যায়নি জায়গা টেয়া দি ডাক্তারের আব্বা পর্যন্ত বলা লাগে আব্বা আব্বা আসতে তো আব্বা আব্বা আরে সিলেতে কি কষ্ট সিলে খুলতে আরো নির্যাতন আব্বা কহতে আর মানে বেড়ে করে আব্বা বাবা বাবা দেখলাম তো হাসপাতাল যায় বেদ জিতি গানে কর তো দেশা ভাই বেগুন আল্লাহকে সেলফি উঠা সার ভালোবাসা বা বিয়ের নিয়ত করছো বলে হুজুর আল্লাহ বিয়েটা কবুল করে আই দিলাম মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা গ্রন্থ খুতবাটা মসজিদে দে কে আছো একজন হইলো দে আমি ওই মসজিদে দারুণ একটা মসজিদ বেড়া আরো এক মজার কথা একটাতে কিন্তু 2টা আছে দরকার নিজের একসাথে টাকা দিয়ে বাঙালিরা কিনিও না লাভ হইতো না এটা হলো আরবি ইংরেজি হুজুরেরা বুঝবো আর মাদ্রাসা ছাত্ররা বুঝবো আর বেসার সুবিধা যদি তোরা বাদ যায় ওরা আগে তিনটে রায় দিছে ওর এটা তো বুঝি না কিছু মোত্তার ইংরেজি খালি কেউ বুঝতো না ওর বিপদ আছে এটা হলো টেকনিক্যাল আর বিশেষ করে এটার মধ্যে এলেম বেশি দিয়ে দিছি আলেমেরা বুঝবো দেন কে আছে দেন বিসমিল্লাহ আরে মসজিদুল্লাহ দেন দেরি হয়ে গেছে রে ভাই কটা বাজছে কিতে রে তোরা আগে দিয়ে নাকি আমার পরে আর মোবাইলটা ও ফটো ভাই কোনো হ্যান্ডে কো পাইতাম নি নাম ধরে ধরে কো পাইতাম নি ইতালি আমেরিকা আছে নাকি না ব্যক্তি ওমান সৌদি আরবে মালদার ইচ্ছা নাই কেউ ডালা মালদার আসেনি আমরা কন ওই কাল্লা চেয়ারম্যান এলানি এই মানুষটির কষ্ট দেশের দেশা একজন হইলো দেশা আর এই মসজিদ ডাঙ্গর দিকে সাহায্য ৩৭,০০০ কিন্তু বেশি না গরিবের জন্য এটা অনেক টাকা গরিবেরা দোয়া করেন দুরূদ শরীফ পড়েন ইনশাআল্লাহ ধনীদের দিলে যাতে আল্লাহ রহমত পৌঁছায় আমিন ক আমিন কসা আমিন কইতে ডরাস জিজ্ঞা দিব হন যে দোয়াটা করিম তাল্লাহ ইনশাআল্লাহ তাকবীরও দিও তাকবীর রেডি আছে তাল্লাহ প্যাকেজ ৩,৫০০ টাকা ওয়াজ দোয়া করিম আরো বেশি আমার প্রিয় ভাই কেন লিল্লাহি তাকবীর কি নাম আমার ভাই সুমন ভাই
সুমন ভাই একটু আগে একটা মাদ্রাসার জন্য সিমেন্ট দান করতে হবে, তাকে বিপদটা কাটাইল। একটা মসজিদে দিন, আর একটা দরকার পার্শ্ববর্তী মসজিদে বা নিজে গবেষণার জন্য রাখতে পারেন। যে আরেকজন দে, শেষ বুঝছি তোরা লোয়া হয়ে গেছ, আরেকজন দিলে ওয়াজ শুরু, আমি রেডি ইনশাল্লাহ, কষ্ট দিতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আমিন। 9:30 বাজে গেছে, আরেকজন কারো দেখতেন মনে মনে গানে ডরাইয়ের নানের মারতে না। কোনটা এটা আছে বেশি ধনী, যদি সৌদি বালা ব্যবসা করে, গরিব ধরি লাভ নাই, কারো দিল্লি হারিয়ে আগো। এটা কোন গ্রাম? শাহপুর মসজিদ কোয়ার 4টা, তার 2 মসজিদ হয়ে গেছে। আর একজন দেখ, একজন দিলে টাকার কালেকশন করতেন রোজা। আর একজন, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ অজ্ঞাত লোকের প্রতি দয়া পৌঁছাও আল্লাহ। আহা রে আই বুঝি ইডি করি, আমি বসে লহস দি বুঝি তো করে ইডি হাত দিতে মন। আহা রে 54টা কিতাবে লাইফ সাপোর্টে গেছে গা। আমরা মরে গেলে এয়ারলাইন গুলো অশেষ হয়ে যাব, আমাদের অনাগত প্রজন্মের জন্য রেখে যাচ্ছে। কি বেনিফিট হবে খোদবাটা, অবাক হয়ে যাবেন। আর আমার স্মরণ করবে যে আফসারি ভাই একটা খেদমত করে গেছে, এত বড় দুঃসাহস কেউ করে নাই। মানে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে এটার খরচ, অবাক হয়ে যাবেন। আলমগীর ভাই কে আইয়েন, আর কাছে আইয়েন ভাই। আলমগীর ভাই আগে গেলাম নেই, আল্লাহ আমার বাইরে কবুল করো আল্লাহ। আলমগীর ভাই বংশ থেকে আল্লাহ তুমি মায়া করে একজন বড় আলেম দিও আল্লাহ। আল্লাহ আজারি ভাইয়ের মতো, আমির হামজা ভাইয়ের মতো, বড় স্কুলার কাজী ইব্রাহিম সাহেবের মতো আল্লাহ তার বংশ থেকে বড় নেতা দিও আল্লাহ। তার আফত বিপদ দূর করে দাও আল্লাহ। আমার আলমগীর ভাইকে মহাগম তাল কোরআনের জন্য কবুল করো আল্লাহ। তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখিও। আমার ভাইয়ের যাতে জীবন অভাব না থাকে আল্লাহ। তোমার বাণীকে সে সমৃদ্ধ করেছে, তার জীবনকে, দুনিয়া আখিরাতের জীবনকে তুমি সমৃদ্ধ করে দাও। তো কষ্ট দিলাম, ক্ষমা প্রার্থী। আমি আবার বয়ান শুরু করি, কেমন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم فإذا ذكر الله خنس وقال رسول الله صلى الله عليه وسلم أيضا عاد عدوك نفسك التي جنبيك رواه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা শাহপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ কাশীনগর চট্টগ্রাম কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর দেশ থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, প্রত্যেক কলিজার টুকরা শ্রোতাদের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান প্রিয় আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি কথা বলবো অন্তরের রহস্য নিয়ে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা ইহইয়া উলুমুদ্দিনের এই একটা চ্যাপ্টার আর কি, একটা ছোট্ট একটা বাব, সেটা আমি অনুবাদও করেছি, আপনারা পেয়ে যাবেন। আমার ওই 54টা কিতাবের ভিতরে এটাও একটা কিতাব। আর খুতবাতে জুমার খুতবা যেটা লেখছি, এটাতে 47 নম্বর আলোচনা। দেখবেন এই আলোচনাটা 2-3 মাস করতে পারবে। লেখছি কিন্তু এখানে শর্ট নোট 3 পৃষ্ঠা, কিন্তু ইমাম সাহেব ইনশাল্লাহ 2-3 মাসের মতো ইনশাল্লাহ করতে পারবে, এমন ভাবে সুন্দর করে সাজাই দিছি। পরে আমিন। তো বিষয়টা অনুধাবন করার ইনশাল্লাহ মজাও থাকবে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত না শুনলে বুঝতেন না। খুব আজকে আফসারি ভাই কি ওয়াজ করলো, ওয়াজ জমে না, বুঝি না, দূর হয়ে মিয়া কি বুড়ো হয়ে গেছিনি। শেষ পর্যন্ত শুনলেন আপনি বুঝবেন যে হ্যাঁ এই বিষয়ের উপরে কথা বলছে। ওয়াজ যখন অর্ধেক হয় লোকও অর্ধেক উঠে যায়, কিন্তু আমরা ওয়াজ শেষ করবো না। ফজরের আগে আগে কয়েক কোটি লোক আমাদের ইউটিউবে শুনে ফেলবে, আমরা তাদের জন্য আয়োজন করছি, শুধু এখানের জন্য না। কথা ঠিক কিনা? তা আসেন, আমাদের এই বডির ভিতরেও একটা মেশিন আছে, গাড়ির যেরকম মেশিন দেওয়া যায় না, ভিত্রি মেশিন, সেসিশন মধ্যে বইয়েন না। তাঙ্গো এই বডির মেন পরিচালক যেটা কলব, আমরা তো কলবকে বিশ্বাস করি কিনা? কলব, এ কলব ঠিক, সব ঠিক। আর কলব যদি নষ্ট হয় তাহলে আমাদের সব বরবাদ। এ যাদের কলবে আল্লাহ জাল্লা শানু ইতমিনান, আল্লাহর জিকিরে, আল্লাহর জিকির শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির নয়, কোরআন তেলাওয়াত, একামতে দিনের কাজ করা, উম্মতের ফিকির করা, মানুষের কল্যাণ করা, সবসময় মনে ভালো চিন্তা করা, কলবিভাবে আল্লাহর মহব্বত জাহের করা, এগুলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। তো যাদের অন্তরে আল্লাহ জাল্লা শানুর ভালোবাসা, শুধু তাদেরকে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও শান্তি প্রাপ্ত আত্মা, আসো তোমার মহিমান্বিত প্রভুর দিকে। তোমার প্রভু তোমার দিকে, তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট চিত্তে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা নবী সিদ্দিক শুহাদাদের দলে তুমি ঢুকে যাও। সর্বশেষ কথা আল্লাহ বলবেন, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। জান্নাতে আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারির আয়োজন করেছি। মেহমানদারি মানে কি? নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ খানা টানা পাখায় আমরা অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। এটা দেখো নুজলুন, এটা দেখো ধরেন আগে কাহাপুরের জসিমে ওরে দাওয়াত দিছে, বেরিয়েতে 10টা বাজে বাতরান দিয়ে রোডি নাতির করে হাঁটাতে মেন রোডে দরবেশের যাচ্ছা তো ভাই আইয়ে নিছে আচ্ছা। এরপরে নিজে গালবাদ দিছে, আরে আরাব বাকারে দেয়া জানি, আরে বুড়ি ওকে তুত্তুরাই কোনো ইজ্ঞানী আরাব। না না 3টা পর্যন্ত খাড়াইতে জামাইরে হাঁটা দিয়ে বললেন না যাচ্ছা হুন্ডালি কাশীনগর বাজারের দিকে যাচ্ছা, আর কলজের টুকরা আব্বাটা আইয়ে নি। মেহমানের লাই খানা ফাঁকায় মেজবানে অপেক্ষা করার নাম হইল নুজলুন। কবরস্থান এটাকে তো সুবহানাল্লাহ বুঝে কিস্তিতে লইতাম তো যা করছত না ককাজ্জা তোরা জোরগা সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। আফসারি সাহেব আল্লাহ আল্লাহ অপেক্ষা করে, এটা কোন হেলের রব্বুল ইজ্জত কয় সূরা জুমারে,
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. এই আয়াতে একটা কথা আছে, ওয়াও একটা বেশি, ওয়া ফুতিহা। এর আগের আয়াত হলো জাহান্নামের সামনে, সেখানে শুধু ফুতিহা, এখানে ওয়াও কেন বেশি? মুফাসসিরিনে কেরাম এটার মিনিংস লিখছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে, তাহলে এখানে অর্থ কি বেশি হবে? আল্লাহ ফেরেশতাদের একদল অগ্রগামী দল পাঠাই দিছে, যাচ্ছার বন্দারে মিছিল দিতে দিতে আর আল্লাহ নিজেও জান্নাতের গেটও খোলা দিছে, কতক্ষণ আর বন্দা আয়, ও বন্দা তোরে দেখা যায়, আয় আয় আয়। এটারে বলা হয় ওয়া ফুতিহাত, এই জন্য এখানে একটা ওয়াও বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কলবে কারে জায়গা দিতে হইব? কারে? আল্লাহ আল্লাহ জানুর কত হলো বন্দারে, তোর আব্বারে যখন আয় জান্নাতে জায়গা দিছি, তোর আব্বার দুশমন ইবলিস সুরায় বার করে দিছি, তোরে কলব নামক জান্নাতে তুই আর লোক কন্টাক্ট, তুই ইবলিস ছেড়ে রেখে কলবে তুই ইবলিস সুরায় বার করি এলা। এ কলবে যদি সব সময় আমি আল্লাহরে রাখস, আমি আল্লাহ কথা দিলাম তোরে দেহ খান এই বডি খান আমি আল্লাহ জান্নাতে জায়গা দিব। আয় হায়, আরো কত কত মজার মজার কথা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বনি আদমের কলবে ইবলিস সূরা বই থাক, যখন আল্লাহ জিকির করে ফাইজা যাকার আল্লাহ খানাসা, আল্লাহ জিকির করলে তারপরে এই কলব থেকে বাইরে হয়ে যায় ওয়াইজা গফালা ওয়াসওয়াসা, আর আল্লাহ জিকির বন্ধ করে দিলে ওয়াসওয়াসা দিয়া দেয় কলব। সংক্ষেপে না কইলে আসল কথাটা বুঝতে ইত্যান্ন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একখান হাদিস কয়, লাউলা আন্না শায়াতিনা ইয়াহুমুনা আলা কুলুবি বানি আদামা লানাজারু ইলা মালাকুতাস সামায়ে। যদি বনি আদমের কলবে ইবলিস সূরা এভাবে বই না থাকতো, মানুষ এই শাহপুর থেকে, কাশীনগর থেকে, চট্টগ্রাম থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতো। নবীগণ এভাবে দেখিয়ে এলেছে হাকে হাকে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন বসছে অগ্নিকুণ্ডে, জ্বালা আলা জ্বলে না, উনি আসে মাগরিব সোরা কিরে আগুন জ্বালার সাথে তেতে আসে, কয় আমার তো ফায়ার স্টেশন থেকে অফিসারে মানা করে দিছি, 999 ফোন করছে, কইটা কে? আগুন দিনে সৃষ্টি করছে আল্লাহ। আই কেন জ্বালাইতাম, তোর সহ জ্বালালাই না, শক্তি আছে তার, ওনারে জ্বালাম যাইতো না। বলছেনি আল্লাহ قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। বুঝছেনি? হ্যাঁ, তাইলে আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হইলে কার ইবাদত করতে হইব? আগুনের খালেকের। আগুনের খালেককে আমার অনেক সোনা বন্ধু বোঝে না, আগুনের পূজা করে সারা জিন্দিগি, পূজা করার পর আগুনে আঙ্গুল ভরি দিয়ে আগুনে পাইছি বহুত দিন ভরে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবের তিনি রে মন, সারা দিবের তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা
হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আমাদের সমস্যাটা হচ্ছে এই কলবটা আমরা নষ্ট করে দিচ্ছি, কলবে আল্লাহকে জায়গা দিচ্ছি না আমরা, ঠিক কিনা? আমাদের যে কলব, কলবের ইবলিসে নষ্ট করে এলেছে। একটা এত সুন্দর ইঞ্জিনে, স্কানিয়া গাড়িতে 1.5 কোটি 2 কোটি টাকার গাড়ি, এই 1 চিমটি বালু ডুবে দিলে ইঞ্জিনের মোবিলের লগে শেষ ইঞ্জিন, ঠিক নেই? এই আমাদের সব নষ্ট করে দিচ্ছে কে? ইবলিসা। যতই নামাজ রোজা করি মজা পাইতেছি না। আল্লাহ যে প্রায় 285টা আয়াত জাহান্নাম লই কইছে, নার লই কইছে, বন্ধা আয়াত করে জ্বালা লাইব, 12 জায়গা আগুন লাগাইব। ওই দেখে সর্বশেষ 12 নম্বর জায়গা হচ্ছে ফি শিমালিহিম নার, তাদের বামে আগুন, ওয়াফি আইমানিহিম নার, তাদের ডাইনে আগুন, ওয়ামিন খালফিহিম নার, তাদের পিছে আগুন, ওয়ামিন আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়ামিন ফাওকিহিম নার, তাদের উপরে আগুন, ওয়ামিন তাহতিহিম নার, তাদের নিচে আগুন। তারপরে তালফাহু মুজুহুহুম, তাদের তারপরে মুখে আগুন এভাবে পড়ে, ছটকাইয়া পড়ে। সারাবিলুহুম মিন কাতিরান, আর তাদের আগুনের আলকাত্তা জামা কাপড়, আগুনের কোত্তাঘাত দিয়ে দিব। আল্লাহ কো বান্দারে আর একটা জায়গা তোর আগুন বাদ রয়েছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলি ওয়ালাল আফইদা। আমি আল্লাহ এমন আগুন লাগাই দিই, আয় আল্লাহর আগুন, আয় আল্লাহর আগুন তোকে লাগাই দিই, কলজের মধ্যে লাগাই দিই, তোর কলবের পর্যন্ত পুড়িয়ে লাইব, তোর অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে লাইব। আগুন কনে লাগাইবো? কলজেত লাগাইবো, অন্তঃকরণে, কলবে। তুই কলবে আর জায়গা দিলি না, কলব বানাইলি আমায়, তুই আরে জায়গা দিলি না। তোর ভয়, আমার কোরআন পড়লি তুই কেন ভয়ে কাটলি না? যদি সুতরাং থানার ওসি সাহেব ফোন দেয়, কে বলছো অমুক, একটু থানায় এসে দেখা করে যাও, ডরে পেশাব পায়খানা শেষ, বরে একবার মাথা থানিটা কি হয়েছে? আল্লাহ বান্ধি হাগলে গেছি তো, শেষ তো। তোর বাড়ি ফোন দে, আব্বারে ফোন দে, কি তো হয়েছে? শেষ তো আল্লাহ, কি তুই আগলামি করো না, আমি মরে গেছি, তুই তাজা আসিয়ে দেখব এলা শেষ তো। ওসি সবাই কইছে আমি কিনলে যাইতাম, মাগো কি থাকো, আমার কথা ঠিক নেই। আর বাসা তো ওসি সাহেব আইসে একটা সুমন ভাই দাওয়াত দিবেললে, হাইওয়ে থানার ওসি সাহেব, আর বললাম আমি বলছিকের দিকে কান্দে, আয় তো বুদ্ধি ঘটনা, আর মোবাইল ট্র্যাকিং করে দিচ্ছে, কারণ ফোন দিয়ে 3টা মাস সন্ধ্যা ধরেন না, ঘটনাটা কিতে এখন কত ধরিব, ধরি ধরি আর কুলে না তো ভাই, আপনি কি কম এখন? হ্যাঁ এখন আপনার থানার অধীনে আছে লোক 5 লাখ, আর অধীনে আছে 810 কোটি, ভাই কত ধরিও? এবার দিছে আমি আসি, তারা কাঁদে মনে করছে আরো ধরিবার লাগছে, গাড়ির বহল লই আছে, আয় তো বুঝি সোনার চান কিতা, আর ওদের মহব্বত করিয়ে আইছে। এরপরে ফোন লাগাই দিছে, দাউদ্দিন পারি আমার প্রিয় ভাই, আব্বারে ফোন লাগছে, আব্বা আপনার হুজুরে পাইছি ওই অনেক, আব্বা পেছে জান লাগবে আমার কেন দাওয়াত দিয়েছি, অনেক টাকা দিছে আমার, মার্শাল্লাহ অনেক ভালো মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করো। তো এই যে ফ্যামিলি যত আরামতা শুরু হয়ে গেছে, ওর ঠিক নেই তোরে আল্লাহ যে এতবার ফোন দিছে, আজ তোর মারিয়ে এলি, তোর কলজাত আগুন লাগাইও। নবীজি মুসলিম শরীফের হাদিসে কইছে, এটা কিন্তু আর আলোচ্য বিষয় নয়, অন্তঃকরে তো এটি তুই নকইলে তো তোরা বোঝাস না, ইয়ার আর বদনামি করবি, কিতাও আজ করছে বুঝি না, সেদিন না কচু ওয়াজ করছি, এর কয়েকটা ইউনিভার্সিটি সিস্টেম ওয়াজ হয়েছে, বালা দিল দোষ, নর্মাল দিল দোষ, এসকারাপ দিল দোষ, তোকে তো জোরগা মুখ, তোকে জোরগা মুখ, আর মতো এনে ব্যাট খাইলে আড়াই জোরগা মুখ, যদি 3 গা আজোয়াকে জোর, আর 1 ছাক ফনির খাবাই, 1 গ্লাস এলবোরা শরবত খাবাই, ইসুফগুলের বসে তকমার বসে দিয়ে 1 গ্লাস শরবত খাবাই দিই, 1 গ্লাস দুধ ঘন করে খাবাই দিই, ঠিক বুঝলি? 2 দেশি ডিম, মুরগের ডিম যদি খাওয়াই দিই ইস্তারে, বুড়িকে আফসোস করবে, কিটা খেলে আমার যা তোর না, কিন্তু যে ইস্তার করে সেই বউ সহ খুশি হয়ে যাবে, পুরা দিনের ক্লান্তি দূর হয়ে ভাবির সাথে তৈরি করে দিতে, আমার কথা কয় না, কিন্তু এই বালা জিনিস খাওয়াইলাম কা, কিটা খাওয়াইলাম যদি রে ভাই বুট মুড়িয়ে তিটি দিই, আর হাঁসগা হুনা মরিস বালাতাল দি বাজিতে দিন
এবার নুন দিয়ে যদি বাজি করে দিই এই হেটু দেখে খাইছে আল্লাহ আপনাদের হুতে খেতে পারাক এই আফসারি সাপ আল্লাহ খাই হাতে গরুল্লানি গড়া এটি অজমানা তো হরের দিন দিনের একটা হচ্ছে তুই 12 হচ্ছে তো শুধু ছেড়ের বেড়া ঠাস ঠিক রে এরকম সিটিং রোজাদার বর্তমানে আর সামনে নাই রে আই কি করো সাবজেক্ট তোরই একটা ওয়াজ করন লাগে আরেক মইতো জোড়া তালে দিয়া নি তো আর গাড়ি তুডাল লাগে কি বিপদে আই আসি আই না জানি রেডি এত কথা কেন রেডি মুসলিম শরীফের হাদিস মুসলিম নবী কয় লারসুল কাফির আও নাবুল কাফির মিসলু হুদি জাহান্নামী গো এক একটা দাঁত বহুত পাহাড়ের মতো বড় তাইলে 3 গা দাঁত 1 ইঞ্চি ধর 3 গা দাঁত 1 ইঞ্চি 3 গা দাঁত 3 গা দাঁত যদি 1 ইঞ্চি হয় তাহলে 1 ইঞ্চি সমান কয় মাইল হয় ওহুদ পাহাড় একটা দাঁতের সমান হুজুর কইছে ওহুদ পাহাড় হলো 6 মাইল কয় মাইল 6 মাইল তাহলে 3 6 18 মাইল 1 ইঞ্চি সমান 18 মাইল আফসারি যদি জাহান্নামে যায় এতে 63 ইঞ্চি লম্বা আছে হাসপুর 3 ইঞ্চি তাহলে এতে লম্বা হইব কত 1136 মাইল লম্বা সামরা হাদিসের শেষ অংশ গিলাসু জলদিহি সালাসু মাসিরাতিন জাহান্নামীর গগায়ের সামরা হবে 3 দিনের দূরত্ব কত মাইলে মানুষ মুসাফির হয় হ্যাঁ কয় মাইল এই কিয়ামতের আগে দিয়ে হুজুর কইছে এলে মুড়ি যাবে ঘুরে তো করে লেন্ডা হলো জানে মুসলমানের এটা মাসালা 48 মাইল দূরে গেলে মুসাফির 3 দিনের পর 300 48 তো হুজুর যদি দুনিয়ার হাইসিয়তে কথাটা কয় হাদিসটা তাহলে 48 মাইলে তো সামরা গদল কদ্দুর 48 মাইল তো সামরা গদল এই গিরে হচ্ছে 3 ইঞ্চি 3 ইঞ্চি হইলে এটা তাহলে জাহান্নামে গেলে এটা মোড়া কত হইব 354 মাইল 54 মাইল প্রস্থ তাহলে নালার মধ্যে যে বাড়ি খাইছিলি চেয়ারের মধ্যে মাগো 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 এটা আরো ধরন আছে বেশ হয়ে গেছি এটা কি আইসের কথা তোর দেহের মধ্যে সায়েন্স বলতেছে 45 ডেল কষ্ট সহ্য করার ক্ষমতা আছে কষ্ট মাপার ব্যথা মাপার একটা যন্ত্র আছে ডেলরোমিটার তুই হযরত গুগল শরীফে সার্চ দিস DELEROMETERA ডেলরোমিটার ব্যথার একককে বলা হয় ডেল 45 ডেল পর্যন্ত মানুষ কষ্ট সহ্য করতে পারে 45 হরে গেলে পুরুষ মরা আর মহিলারা প্রসব বেদনায় কষ্ট সহ্য করে 57 ডেল 1.5 বার মরে গেছে ইতি কবা এলানে মুখ ঠিক নেই কথার লগে মরবো এলা তো কষ্ট তার যে জায়গা দিয়ে হয়েছিল লজ্জাস্থান সায়েন্স থেকে বলছি লজ্জাস্থান ইয়ান ফাঁসে যদি 3 ইঞ্চি দরস তাহলে 54 মাইল আর উপর নিচ যদি ধরো 3.5 ইঞ্চি 63 মাইল তাহলে 63 মাইল হলে এটার সামরার গদল কত কথা কয় না 48 মাইল অঙ্ক বলি গেছে তাই না ব্যাখ্যা সব কমাই তাহলে দুনিয়ার জিন্দিগিতে 3 ইঞ্চিতে যদি 57 ডেল কষ্ট হয় তাহলে সামরাটা 48 মাইল যদি লজ্জাস্থানের হয় আর এইভাবে যদি হয় কত কোটি 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 ডেল কষ্ট সেখানে নবীজিতে হাদিসটা বলছে তোরা তো মনে করছো এটা কই এলেছে নবী হুজুর আর কিটা এ পর্যন্ত ওনার একটা ফোন দিছত নি মাহবুদ আয়াত না তোমার গেতাম আল্লাহর মাফ করে নালা হিসাব করছি 12 ইঞ্চি যদি ধরো মেশিন নালা এতটা তো আরো লম্বা 18 কম ন তো আর মতো ধরছি 12 কত রে 12 ধরল 216 মাইল যদি এক ফেরেশতা যদি 1 মাইল করে আসা শুরু করে যদি কেউ শুরু গাছ ধরিয়া ওই এয়ারপোর্ট রোডের জন্য আরোগ্য এয়ারপোর্ট যদি সদর দক্ষিণ থানার ইয়ে জন্য আরোগ্য সন্ধুবাই ইকবাল ভাই হোটেলের জন্য এইভাবে যদি 216 জন ফেরেশতা জনে 1 মাইল করেছে আছে ভাই শুনি এত কথা বলে ভাই শুনি লিঙ্গধর 5 ইঞ্চি 90 ইঞ্চি লম্বা তোর ওর বাড়ি 1.5 ইঞ্চি দেখছি তোর এটার গোল তো দৌড়াইলে কত হয় ওরে 27 মাইল এত কথা কয় না আয় চিকিৎসা বিজ্ঞান দিচ্ছি আয়ন হুজুর ন আর তো কস মুখ খারাপ আয় বুঝে ফেললে কই আয়ন চিকিৎসা বিজ্ঞান হযরত ডাক্তার সাহেব হয়ে গেছি হযরত ডাক্তার সাহেব আকুল আকিচ্ছ এজন্য দেয় না হযরত ডাক্তার সাহেব এমন করবি তা আতকারে তো রানের বিদ্যা এইটাই বুঝলাম না ঘুমাইবো তো উমে গামে বলে একটু কথা কইতে হইব তো ঠিক না তো এখন
তাহলে 27 মাইল মোড়া আর 90 মাইল লম্বা, 48 মাইল হলো সামরার প্রস্থ। এটা নবীর হাদিস। তুই নিজে কল্পনা কর ব্যথার তীব্রতা কত রে ভাই। ও ভাই রে, এ পর্যন্ত মাহবুদের ফোন দিছস নি? এ কোরআন খেলার জন্য নাজিল হয় না। ওয়ামা হুয়া বিল কাউলিল হাজলে, এটা ফাইজলামি করি আমি বলি না, অপান্তে কথা না। ও নবী তাদেরকে ফাজাক্কিরিন নাফাতে যিকরা, ভয় দেখা। কেউ না কার কথা, মানুষ আল্লাহরে ফাত্তা দেয় তো নকুনি কদুর আটকিলে কত কষ্ট আস জীবন এন্দি নাটক কাঁটা কদুর আটকিলে আগল হয়ে যাস। আয় চোখে যন্ত্রণা পাইলে পাগল হয়ে যাস। আরে কষ্ট নালাটার মধ্যে বাড়ি খেয়েছে আছে আর কি। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তবুরা আর বুঝান লাগবে না। ও ভাই ও আড্ডির লোক আড্ডি যখন ঘষাটা খায়, 7 তাবক জাহান নামে যেন ঢুকে গেছি, দোয়া করে বেহুশ হয়ে গেলে বেহুশ হয় না। কারণ ওই ভাঙ্গা হাড্ডিটার কণাগুলা হীরার চেয়ে ধার, এইভাবে ঘষা দিতে পাগল হয়েছে চিৎকার দেয়। হোন্ডা অ্যাক্সিডেন্ট করি না করে জিজ্ঞেস। তাইলে এই সমস্ত কষ্ট থেকে ব্যস্ত হইলে কাকে ফোন করতে হবে? 999 আতিরা, তারপরে তোর রানের ভিতরে দেখা সুদা করি গো কাকে লিল্লাহি তাকবীর। ইমাম গাজালি কি কথা কই গেল, কত সুন্দর সুন্দর কথা। ফেস কত বড় হবে, চোখ কত বড় হবে, সবকিছু নাই। 14 ডিসেম্বর গত বছর এটি বার করে এলেছি। এই শুধু দাঁতের হিসাব ধরি পুরো বডি বানালাইছি, পুরো বডি হিসাব করে এলেছি। মাগু কি গো কয়, হুজুরের কথা তো কোনো এমনিতে না, হুজুর তো এগুলো দেখি দেখি বলছি, ঠিক কিনা? আল্লাহ রসুলকে এগুলো আল্লাহ দেখাইছে। জাহান্নাম সব ভ্রমণ করছে, 21টা কন্ডম সেল ভ্রমণ করছে, কোনো কারে কেন্দ্রে কেন্দ্রে আছে ওর কথা কয়। ইব্রাহিম আলাইহিস সালাম 800 আজিম পর্যন্ত দেখে। ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তেমনে করে আমার আসমান জমিনের সব রহস্য ইব্রাহিম খলিলের দেখাইছি। আরেকজনের দেখাইছি, ও তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আপনাকে দেখাইবার লাইলে গেছি মেরাজে। আরো একজনের আল্লাহ কুদরত দেখাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যখন মক্কা বিজয় হয়েছে, মূর্তি টুর্তি সব কোবাই ভাঙি শেষ। হুজুরে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত পড়ে আর মূর্তিরে কোবাই কোবাই ভাঙে। কিছু মূর্তি উর্ফে লটকে রেখেছে 313 খোদা, কম ন 360 দিয়া এক দলের খোদা একরকম। খোদারে আর ইজ্জত রায় ছাড়ি দেন। কেউ মূর্তির হিটার চন্দন কাঠের, কেউ স্বর্ণের, ধরে আমাকে পয়সা কম আমরা রূপারটা লাগাবো না। কেউ খোদার এনে রায়, কেউ 10 হাত বানায়, কেউ 11 হাত, কেউ খোদারে কিনা রোজ করিয়ে আসলে মাল নাই, কথা কয় না। এবার হুজুর ওই উপরে যেগুলো লটকা দেখছে মূর্তি লাগাল তো হয় না। আলীরে দিলে তাহলে আমি কয়, আলী তুমি আমার কাঁধের উপরে উঠে এটা ভাঙো। হুজুর এটা কেমন হয়? আমি বুঝি রহমতুল্লিল আলামিনের কাঁধের উপরে উঠিও, আপনার কাঁধের উপরে ওঠেন। আলী তুমি তো আমার লোড নিতে পাইবা না, এই মোহর নবুয়তের লোড তুমি হাঁটতে না, তুমি মরে যাবে। তুমি আর কাঁধের উপরে কাকো। হুজুর আর ডর লাগে, আর শরম লাগে, আমি কেমনে আপনার কাঁধের উপরে দাঁড়াই? আলী তুমি দাঁড়াও। আলী বিশ্ব নবীর কাঁধে দাঁড়াইয়া মূর্তি ভাঙে। কোন নবীও দেখছি, কি দেখছো? কোন নবীও আসমান জমিনের সকল রহস্য আমার এই চোখে দেখা যায়। ওই ডাইরেক্ট কারেন্ট লাগাই দিছে দে, মেশিন টু মেশিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহব্বতে আল্লাহ জাল্লাল রাদু তারে অনেক নূর দেখাইলা। তাইলে কলব সাফের দরকার আসেনি? ও ভাই সাহেব কয়, যদি কলবেরে বনি আদমের কলবের ইবলিস সোরা যদি আক্রমণ না করত, মানুষ আসমান জমিনের রহস্য পর্যন্ত দেখত। তারপরে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর না ফাকা হামজালা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না হামজালা মুনাফিক হয়ে গেছে। আবু যর হামজালা মুনাফিক হয়ে গেছে। কইডি কিতা কর? কয়ও হুজুরের ওয়াজ বইলে, বিশ্ব নবীর ওয়াজ বইলে মনে হয় যেন জান্নাতে তাই এত ভালো লাগে। বাইরে যাইলে কই এবার আল্লাহ যখন আবার খারাপ হয়ে যায়, আইস শেষ হয়ে গেছি। এবার নবীজিরে কয় সাতান ওয়া সাতান, হামজালা
তোমার কলব সে সময় যে অবস্থা তাই এই বাবা যদি তোমার কলব সব সময় পবিত্র থাকতো ফেরেশতারা তোমার লগে মুসাফা করতো তোমার লগে রাত চালেফের তলে হইতো আল্লাহু আকবার। তাইলে এতটুকুর সংক্ষেপে কথা কি বুঝলাম? কলবে জায়গা দিতে হইব কারে? ওই মাবুদের জান্নাতে থাকতে হইলে কলবে মাবুদের জায়গা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুহু ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদের আত্মা বিস্মৃত করে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, এইগুলো হচ্ছে গুনাহগার। হায় হায়। এরপরে আল্লাহর একটা আয়াত কয় ওয়ালা লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, কসম যে সেই নফসের যে নফসকে এভাবে আক্রমণ করে, নফসে লাওয়ামা গুনার জন্য বারবার, ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার, তারপরে ইন্নান নাফসাল আম্মার, আমি আমার নফসের উপরে ডিফেন্ডার নয়। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসুয়ে, কারণ অনেক সময় নফস মানুষকে খারাপ জিনিসের ওয়াসওয়াসা দেয়, পারমিশন দেয়, খারাপ কাজ করতে চায়। তবে ইল্লা মা রাহিমা রব্বি, তবে যার প্রতি আমার রব দয়া করে এই নফসটাই বাঁচি যায় না, সব নফসেই গুনাহ করতে পারে। ইন্না রব্বি গফুরুর রহিম, আমার রব ক্ষমাশীল এবং দয়ালু। এই কথাই ইউসুফ আলাইহিস সালাম কইছে, ওই যখন ওয়াসওয়াসা দিছিল বেরিয়ে, যখন সবকিছু কলি কইছে হাইতা লাকা, আমি আপনার কাছে আমাকে প্রেজেন্ট করলাম, প্রেমের স্বাদ উড়াইয়া দেন। তখন তিনি কইছে মাজ আল্লাহ, ডাইরেক্ট 999 ফোন করছে, আল্লাহ এই সময় আপনার সাহায্য না করলে হয় শেষ। ঠিক কিনা? মহিলা মেসেঞ্জারে কল দিছে আর ভিডিও সরাসরি তো লাইভ অনুষ্ঠানে বুড়ির লগে, বুড়িয়ে বাইরে তো তালা দিয়ে গেছি, উনি ফোন দিছে আর নিজেও চেষ্টা করে, আর 2-3 হাত বাকি আছে, দৌড়তে ঠাস করে দরজা খুলে গেছে। আমাদের চেষ্টা যেখানে শেষ সেখান থেকে আল্লাহর রহমত শুরু। এগুলি ভিসি দিতে ইলিশ এমনি কনাই যান প্রেমের সাধুরা, ওরে কথা কয় না, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, নাউজুবিল্লাহ কয় না? এটা তো মজা লাগে, নাউজুবিল্লাহ তো আইয়ে না, তোদের কইতাম চাই মুখ দিয়ে জান দিবে আটকি থায়। অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী, ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। সব সিটারি কারে ফার্ম দিবি লাভ নাই, আল্লাহরে ফার্মটা খুলি দে, উনি জান্নাত দিয়ে দিব। আল্লাহকে বিয়ে আয় হড়াই, তুই চিন্তা করিস কা, তোর আব্বা আমার বিয়েটা জান্নাতে হয়েছে, তার দারুণ মজা আছে। ইয়া আদম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। বিয়ে আল্লাহ হড়াইছে, আল্লাহ কয় শাহপুরের হেতু জসিব কুদ্দুস হুমরেওয়ান ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তো করে বিয়া বাড়াইও। যাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ফাইলের ফাইল আল্লাহ, আল্লাহ নিজে বাড়াইবো। কাশীনগরের হুজুর লাগতো না, কাশীনগরের কাজী সাহেব লাগতো না, বিয়া আই আল্লাহ বাড়াইও। আল্লাহ কি মিশা কথা কইতে পারেনি? অল্প কয়। এই আয়াতটার অ্যাকশন কত, আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস এমন হয়, মনে হয় যেন আল্লাহ আমারে কোললই মোহব্বত করে সুমাদি কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে বান্দা আর কার কথা অধিক সত্য হতে পারে? আল্লাহর রাসূল কোন জীবনে মিথ্যা কথা কয় না, কইছনি রে? কইছনি? আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম।
কামলিওয়ালা পেয়ারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি। সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি, ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাওনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আল্লাহ বিয়ে আমাদের পড়াবে। যুবক আসো কলবে আল্লাহকে স্থান দাও। কলবে ফেসবুক ইউটিউব নেগেট ফিল্ম এর স্থান দিও না। আল্লাহ আল্লাহ শানু 60টা আয়াতে ওয়াদা দিতেছেন আমাদেরকে, কাশীনগরে বান্দারি বিয়ে দেয় হড়াই মাইয়া ফোয়ারা কেমন। ওয়াজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র হুর। আজওয়াজুনের অর্থ করছেন, আজওয়াজুনের সিফাত কেন আনছে মুতাহহারা। মুফাসসিরিনে কেরামেরা 10টা অর্থ করছেন। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদি। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, ফোলা মাইয়া নির্যাতনে ওয়ানিরিডা থেকে আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে ফুত পবিত্র রেখেছেন। এরকম আয়াত আল্লাহ 60টা নাজিল করছে। কয়টা? তুই আজওয়াজ মুতাহহারা যদি এন লেখ শুকরিয়া লাইব। এই দুনিয়ার সবচেয়ে বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। হযরত গুগল হুজুরের মতো বড় হুজুর অন দুনিয়াতে না। কোটি কোটি হাদিস সাথে রিয়ানো তুই ফত বলি যাবি দরবেশের মাঠে আয় যদি লেজ দে তারপরে শাহাবুর হসিমারা মসজিদে যাই। গুগল হুজুরের হযরত মহিলা খলিফা একজন আছে, খুব সুন্দর করে এতি ইংরেজি কয়। বাড়িতে কথা আর খুব ভালো লাগে। দেই নইতি কেমন নইতিরা কিন্তু বিয়ে করে চাইতাম না, বিয়ে করে চাইতাম না, বিয়ে করে রাখতাম। হেতি তোরে কইব the 100 meters front to the side is a smart system। ঠিক রে? তাইলে এরকম আয়াত আছে ভাই সব 60টা। কয়টা? 60টা। আতকল এমনে দে কয়টা? 60টা। ফাঁসের ফিডো হিডারে থাবড় দিকো কয়টা? 60টা। থাবড় মার ঘুমুডা হিডারে দে ঘুম জাকা 30 লাখ টাকা খরচ হইছে মাহফিলটা। তো জিয়ানো বইছ তিয়ানো জন প্রতি 10,000 টাকা খরচ। তুই কেলাসো বই, তুই জায়গা গরম করছেন। ঘটনাটা কিটা? তুই রেডি নি? আতকল ও ভাই সাহেব এরকম আয়াত কয়টা? মাসে মারসা অন হাত বসে তোর কোন দিত বুড়িকা টুড়িকা যা আছে ঘুমো তুইটা থার ভাই। ও ভাই সাহেব কয়টা? মারসা সাবাস তো নাই। হ্যাঁ পরে বুড়িকার বেটি খাওয়াই দিস হইতে নাই বিনো যেটা খাইতো চাই আর কি। রেডি তো? আরে আয় এই যে তুই কইতে আছ দেখ নবীর হাদিস কি কয়। নবীরে তো মানছত বিশ্বাস করছ, আসলে মনে তো মানে নীতি আরো কলবে যদি নবীরে মহব্বত করতি তাইলে তোর ইউটিউব ফেসবুকের মহব্বত তোর কলবে হাঁদাইতো না। নবী যে সহিহ আল বুখারীর হাদিসে কয় মহিলার স্কার্ফের দাম কত, হুরের তার মাথার ওড়নাটার দাম কত, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলা এক একজনের যে মাথার স্কার্ফ আল্লাহ পরাইবো তাম পৃথিবী স্বর্ণের খনি, তেলের খনি, স্টার লাইন তুই যা বাস আছে বিক্রি করি আলা তাম পৃথিবী বিক্রি করিলেও নবীজি কয় তাদের মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। হেতে আমি সাগর হেতে গান কয় রূপ সাগর জলক মারিয়া সাইনিস গুড়াল মারছে আমারে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে। নাজবিল্লাহ কইতি না তা খুশি আই খাইছি সাও আই খাইছি আল্লাহ আই নাজবিল্লাহ কই এরকম থাক খেতা নাজবিল্লাহ জোরে গো নাজবিল্লাহ। তো গান চলবে, গান চলুক না, তবে গানের কথামালা ভিন্ন হবে। হুর জান্নাতের ঝলকে মারিয়া তো কষ্ট তার যে জায়গা দিয়েছিল লজ্জাস্থান, সায়েন্স থেকে বলছি।
লজ্জাস্থানিয়ান ফাঁসে যদি 3 ইঞ্চি দরস তাহলে 54 মাইল, আর উপর নিচ যদি ধরো 3.5 ইঞ্চি 63 মাইল, তাহলে 63 মাইল হলে এটার সামরার গদল কত? কথা কয় না, 48 মাইল। অঙ্ক বলি গেছে তাই ব্যাখ্যা সব কমাই। তাহলে দুনিয়ার জিন্দিগিতে 3 ইঞ্চিতে যদি 57 ডেল কষ্ট হয়, তাহলে সামরাটা 48 মাইল যদি লজ্জাস্থানের হয় আর এইভাবে যদি হয়, কত কোটি 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 ডেল কষ্ট সেখানে। নবীজিতে হাদিসটা বলছে, তোরা তো মনে করছো এটা কই এলেছে নবী হুজুর আর কিটা এ পর্যন্ত ওনার একটা ফোন দিস নি, মাহবুদ আয়াত না তোমার গেতাম আল্লাহর মাফ করে, নালা হিসাব করছি 12 ইঞ্চি যদি ধরো মেশিন নালা, এতটা তো আরো লম্বা, 18 কম ন, তো আর মতো ধরছি 12, কত রে 12 ধরল 216 মাইল। যদি এক ফেরেশতা যদি 1 মাইল করে আসা শুরু করে, যদি কেউ সুগাগাজি ধরিয়া ওই এয়ারপোর্ট রোডের জন্য, আর এয়ারপোর্ট যদি সদর দক্ষিণ থানার ইয়ে জন্য, আর সন্ধুবাই ইকবাল ভাই হোটেলের জন্য, এইভাবে যদি 216 জন ফেরেশতা জন 1 মাইল করে আছে, ভাই শুনি এত কথা বলে ভাই শুনি, লিঙ্গ ধর 5 ইঞ্চি, 90 ইঞ্চি লম্বা তোর ওর বাড়ি, 1.5 ইঞ্চি দেখছি তোর এটার গোল, তো দৌড়াইলে কত হয় ওরে 27 মাইল। এত কথা কয় না, আমি চিকিৎসা বিজ্ঞান দিচ্ছি, আয়ন হুজুর ন আর তো কস মুখ খারাপ, আমি বুঝে ফেললে কই আয়ন চিকিৎসা বিজ্ঞান হজরত ডাক্তার সাহেব হয়ে গেছি, হজরত আকুল আকিচ্ছ এজন্য দেয় না হজরত এমন করবি আটকারে তো রানের বিদ্যা, এটাই বুঝলাম না, ঘুমাইবো তো উমেগামে বলে একটু কথা করতে হইব তো, ঠিক না? তো এখন তাহলে 27 মাইল মোড়া আর 90 মাইল লম্বা, 48 মাইল হলো সামরার প্রস্থ, এটা নবীর হাদিস। তুই নিজে কল্পনা কর ব্যথার তীব্রতা কত রে ভাই, ও ভাই রে, এ পর্যন্ত মাহবুদের ফোন দিছস নেই, এ কোরআন খেলার জন্য নাজিল হয় না, ওয়ামা হুয়া বিল হাউলিল হাজলে, এটা ফাইজলামি করি আমি বলি না, অপান্তে কথা না, ও নবী তাদেরকে ফাজাক্কিরিন নাফাতে যিকরা, ভয় দেখা কেউ না কার কথা, মানুষ আল্লাহরে ফাত্তাদারি থো নকুনি কদুর আটকিলে কত কষ্ট আস, জীবন ইন্দি নাটক কাঁটা কদুর আটকিলে আগল হয়ে যাস, আয় চোখে যন্ত্রণা পাইলে পাগল হয়ে যাস, আরে কষ্ট নালাটার মধ্যে বাড়ি খেয়েছে আছে আর কি, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তবুরা আর আয় বুঝান লাগবে না, ভাই ও আড্ডির লোক আড্ডি যখন ঘষাটা খায় 7 তাবক জাহান নামে যেন ডুবি গেছি, দোয়া করে বেহুশ হয়ে গেলে বেহুশ হয় না, কারণ ওই ভাঙ্গা হাড্ডিটার কণাগুলা হীরার চেয়ে ধার, এইভাবে ঘষা দিতে পাগল হয়েছে চিৎকার দেয়, কোনটা অ্যাক্সিডেন্ট করি না করে জিজ্ঞেস। তাইলে এই সমস্ত কষ্ট থেকে ব্যস্ত হইলে কাকে ফোন করতে হবে? 999 আতিরা, তারপরে তোর রানের ভিতরে দেখা সুধা করি গো কাকে লিল্লাহি তাকবীর। ইমাম গাজালি কি কথা কই গেল, কত সুন্দর সুন্দর কথা, ফেস কত বড় হবে, চোখ কত বড় হবে, সবকিছু নাই। 14 ডিসেম্বর গত বছর এটি বার করে এলেছি, এই শুধু দাঁতের হিসাব ধরি পুরো বডি বানালাইছি, পুরো বডি হিসাব করে এলেছি। মাগু কি গো কয়, হুজুরের কথা তো কোনো এমনিতে না, হুজুর তো এগুলো দেখি দেখি বলছে, ঠিক কিনা? আল্লাহ রসুলকে এগুলো আল্লাহ দেখাইছে, যার নাম সব ভ্রমণ করছে, 21টা কন্ডম সেল ভ্রমণ করছে, কোনো কারে কেন্দ্রে কেন্দ্রে শেষে ওর কথা কয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আরশ আজিম পর্যন্ত দেখে, ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তেমনে করে আমার আসমান জমিনের সব রহস্য ইব্রাহিম খলিলের দেখাইছি, আরেকজনের দেখাইছি, ও তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আপনাকে দেখাইবার লই গেছি মেরাজে, আরো একজনের আল্লাহ কুদরত দেখাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে যখন মক্কা বিজয় হয়েছে, মূর্তি টুর্তি সব কোবাই ভাঙ্গি শেষ, হুজুরে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত পড়ে আর মূর্তিরে কোবাই কোবাই ভাঙ্গে, কিছু মূর্তি উর্ফে লটকে রেখেছে 313 খোদা কম ন, 360 দিয়া এক দলের খোদা একরকম, খোদারে আর ইজ্জত রায় ছাড়ি দেন,
কেউ মূর্তির হিটার চন্দন কাঠের, কেউ স্বর্ণের, ধরে আমাকে পয়সা কাম আমরা রূপারটা লাগাবো না। কেউ কোথায় এনে রাখ, কেউ 10 হাত বানায়, কেউ 11 হাত, কেউ কোথায় কিনা রোজ করিয়ে আসলে মাল নাই, কথা কয় না। এবার হুজুর ওই উপরে যেগুলো লটকা রেখেছে মূর্তি লাগাল তো হয় না, আলীরে দিলে তাহলে আমি কয় আলী তুমি আমার কাঁধের উপরে উঠে এটা ভাঙো। হুজুর এটা কেমন হয়? আমি বুঝি রহমতুল্লিল আলামিনের কাঁধের উপরে উঠিও, আপনার কাঁধের উপরে উঠেন। আলী তুমি তো আমার লোড নিতে পাইবা না, এই মোহর নবুয়তের লোড তুমি হাঁটতে ন, তুমি মরে যাবে, তুমি আর কাঁধের উপরে কাকো। হুজুর আর ডর লাগে, আর শরম লাগে, আমি কেমনে আপনার কাঁধের উপরে দাঁড়াই? আলী তুমি দাঁড়াও। আলী বিশ্ব নবীর কাঁধে দাঁড়াইয়া মূর্তি ভাঙে। কোন নবীও দেখছি, কি দেখছো? কোন নবীও আসমান জমিনের সকল রহস্য আমার এই চোখে দেখা যায়। ওই ডাইরেক্ট কারেন্টে লাগা দিছে দে, মেশিন টু মেশিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহব্বতে আল্লাহ জাল্লাল রাদু তারে অনেক নূর দেখাইলা। তাইলে কলব সাফের দরকার আছে নি? ও ভাই সাহেব কয় যদি কলবের বনি আদমের কলবের ইবলিস সোরা যদি আক্রমণ না করত, মানুষ আসমান জমিনের রহস্য পর্যন্ত দেখত। তারপরে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর না ফাকা হামজালা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না হামজালা মুনাফিক হয়ে গেছে। আবু যর হামজালা মুনাফিক হয়ে গেছে। কইডি কিতা কর কয়ু হুজুরের ওয়াজও বইলে, বিশ্বনবীর ওয়াজও বইলে মনে হয় যেন জান্নাতে তাই এত ভালো লাগে। বাইরে যাইলে কই এবার আল্লাহ যখন আবার খারাপ হয়ে যায়, আইস শেষ হয়ে গেছি। এবার নবীজিরে কয় সাতান ওয়া সাতান হামজালা তোমার কলব সেই সময় যে অবস্থা তাই এই বাবা যদি তোমার কলব সব সময় পবিত্র থাকতো, ফেরেশতারা তোমার লগে মুসাফা করতো, তোমার লগে রাত চালেফের তলে হইতো। আল্লাহু আকবার। তাইলে এতটুকুর সংক্ষেপে কথা কি বুঝলাম? কলবে জায়গা দিতে হইব কারে? ওই মাবুদের জান্নাতে থাকতে হইলে কলবে মাবুদের জায়গা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুহু ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদের আত্মা বিস্মৃত করে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, এইগুলো হচ্ছে গুনাহগার। হায় হায়। এরপরে আল্লাহ আরো একটা আয়াত কয় ওয়ালা লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, কসম যে সেই নফসের যে নফসকে এভাবে আক্রমণ করে, নফসে লাওয়ামা গুনার জন্য বারবার। ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার, তারপরে ইন্নান নাফসাল আম্মার, আমি আমার নফসের উপরে ডিফেন্ডার নয়। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসুয়ে, কারণ অনেক সময় নফস মানুষকে খারাপ জিনিসের ওয়াসওয়াসা দেয়, পারমিশন দেয়, খারাপ কাজ করতে চায়। তবে ইল্লা মা রাহিমা রব্বি, তবে যার প্রতি আমার রব দয়া করে এই নফসটাই বাঁচি যায় না, সব নফসে গুনাহ করতে পারে। ইন্না রব্বি গফুরুর রহিম, আমার রব ক্ষমাশীল এবং দয়ালু। এই কথাই ইউসুফ আলাইহিস সালাম কইছে। ওই যখন ওয়াসওয়াসা দিছিল বেরিয়ে, যখন সবকিছু কলি কইছে হাইতা লাকা, আমি আপনার কাছে আমাকে প্রেজেন্ট করলাম, প্রেমের স্বাদ উড়াইয়া দেন। তখন তিনি কইছে মাজ আল্লাহ, ডাইরেক্ট 999 ফোন করছে, আল্লাহ এই সময় আপনার সাহায্য না করলে হয় শেষ। ঠিক কিনা? মহিলা মেসেঞ্জারে কল দিছে আর ভিডিও সরাসরি তো লাইভ অনুষ্ঠানে বুড়ির লগে, বুড়িয়ে বাইরে তো তালা দিয়ে গেছি। উনি ফোন দিছে আর নিজেও চেষ্টা করে, আর 2-3 হাত বাকি আছে দৌড়তে, ঠাস করে দরজা খুলে গেছে। আমাদের চেষ্টা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর রহমত শুরু। এগুলি ভিসি দিয়ে ধরে ইলিছে এমনি কনাই যান প্রেমের সাধুরা, ওরে কথা কয় না। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, নাউজুবিল্লাহ কয় না? এটা তো মজা লাগে, নাউজুবিল্লাহ তো আইয়ে না, তোদের কইতাম চাই মুখ দিয়ে জানজির আটকি থায়। অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী, ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা
চাঁদ রে জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। সব সিটারি কারে ফান দিবি, লাভ নাই। আল্লাহরে ফানটা খুলি দে, উনি জান্নাত দিয়ে দিব। আল্লাহকে বিয়ে আয় হড়াই, তুই চিন্তা করিস কা তোর আব্বা আমার বিয়েটা জান্নাতে হয়েছে, তার দারুণ মজা আছে। ইয়া আদম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। বিয়া আল্লাহ হড়াইছে। আল্লাহ কয় শাহপুরের হেতু জসিব কুদ্দুস হুমরেওয়ান ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তো করে বিয়া বাড়াইও। যাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ফাইলের ফাইল আল্লাহ, আল্লাহ নিজে বাড়াইবো। কাশীনগরের হুজুর লাগতো না, কাশীনগরের কাজী সাহেব লাগতো না, বিয়া আয় আল্লাহ বাড়াইও। আল্লাহ কি মিশা কথা কইতে পারেনি? অল্প কয়। এই আয়াতটার অ্যাকশন কত, আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস এমন হয়, মনে হয় যেন আল্লাহ আমারে কোললই মোহব্বত করে সুমাদি কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে বান্দা আর কার কথা অধিক সত্য হতে পারে? আল্লাহর রাসূলগণ জীবনে মিথ্যা কথা কয় না, কইছনি রে? কইছনি? আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি। সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি, ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আল্লাহ বিয়ে আমাদের পড়াবে। যুবক আসো, কলবে আল্লাহকে স্থান দাও। কলবে ফেসবুক, ইউটিউব, নেগেট ফিল্ম এর স্থান দিও না। আল্লাহ জাল্লাহু শানু 60টা আয়াতে ওয়াদা দিতেছেন আমাদেরকে, কাশীনগরে বান্দারি বিয়ে দেয় হড়াই মাইয়া ফোয়ারা কেমন, ওয়াজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র হুর। আজওয়াজুনের অর্থ করছেন, আজওয়াজুনের সিফাত কেন আনছে মুতাহহারা। মুফাসসিরিনে কেরামেরা 10টা অর্থ করছেন। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদি। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, ফোলা মাইয়ার নির্যাতনের ওয়ানিরিডা থেকে আল্লাহ জাল্লাহু শানু তাদেরকে ফুত পবিত্র রেখেছেন। এরকম আয়াত আল্লাহ 60টা নাজিল করছে। কয়টা? তুই আজওয়াজ মুতাহহারা যদি এনে লেখো শুকরিয়া লইব। এই দুনিয়ার সবচেয়ে বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। হযরত গুগল হুজুরের মতো বড় হুজুর অন দুনিয়াতে না। কোটি কোটি হাদিস সাথে রিয়ানো। তুই ফত বলি যাবি দরবেশের মাঠে আয় যদি লেজ দে, তারপরে শাহাবুর হসিমারা মসজিদে যাই। গুগল হুজুরের হযরত মহিলা খলিফা একজন আছে, খুব সুন্দর করে এটি ইংরেজি কয়। বাড়িতে কথা আর খুব ভালো লাগে। দেই নইতে কেমন তোরা কিন্তু বিয়ে করে চাইতাম না, বিয়ে করে চাইতাম না, বিয়ে করে রাখতাম। হেতি তোরে কইব the 100 meters front to side is a smart system, ঠিক রে? তাইলে এরকম আয়াত আছে ভাই সব 60টা। কয়টা? 60টা। আতকল এমনে দে কয়টা? 60টা। ফাঁসের ফিডো হিডারে থাবড় দিকো কয়টা? 60টা। থাবড় মার ঘুমুড়ে হিডারে ঘুম জাকা 30 লাখ টাকা খরচ হয়েছে মাহফিলটা।
তুই জিয়ানো বইছ তিয়ানো জন প্রতি 10,000 টাকা খরচ, তুই কেলাসে বই তুই জাগা গরম করছের ঘটনাটা কি তা? তুই রেডি নি? আর খোল ও ভাই সাহেব এরকম আয়াত কয়টা? মাসে মারসা অন আট দশে তোর কোন দিত বুড়িকা টুটিকা যা আছে তুমি তুইটা থার ভাই। ও ভাই সাহেব কয়টা? মারসা সাবাস তো নাই। হ্যাঁ পরে বুড়িকার বেটি খাওয়াই দিস অসুবিধা নাই। বেইন যেটা খাইতো চাই আর কি। রেডি তো? আরে আয় এই যে তুই কইতে আস দেখ নবীর হাদিস কি কয়, নবীরে তো মানছ বিশ্বাস করছ, আসলে মনে তো মানে নীতি আরো কলবে যদি নবীরে মহব্বত করতি তাইলে তোর ইউটিউব ফেসবুকের মহব্বত তোর কলবে হাঁদাইতো না। নবী যে সহিহ আল বুখারীর হাদিসে কয় মহিলার স্কার্ফের দাম কত, হুরের তার মাথার ওড়নাটার দাম কত, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলা এক একজনের যে মাথার স্কার্ফ আল্লাহ পরাইবো, তামাম পৃথিবী স্বর্ণের খনি তেলের খনি স্টার লাইন তুই যা বাস আছে বিক্রি করিয়ালা, তামাম পৃথিবী বিক্রি করিলেও নবীজি কয় তাদের মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। হেতে আমি সাগরের হেতে গান কয় রূপ সাগর জলক মারিয়া সাইনিস গুড়াল মারছে আমারে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে। নাজবিল্লাহ কইতি না তা খুশি আই খাইছি সাও আই খাইছি আল্লাহ আই নাজবিল্লাহ কই এর থাক খাতারা জোরে গো তো গান চলবে, গান চলুক না, তবে গানের কথা মালা ভিন্ন হবে। হুর জান্নাতের ঝলকে মারিয়া একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, কলবের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে। অনেক গান আইব না কিন্তু ঠিকই গান ওই নেগেটিভ যদি লাগাইতাম কথা ঠিক কিনা, ঠিকই হাতে হুন্ডার তেলের টাঙ্কি হইতো ফিটি করতো একবার এসে প্রাণরে বন্ধু তার কারো বন্ধুর হিটের মধ্যে তারপর ঠিক হতো দেখা দাও তুই সিটি একসান ল একবার খুলে দেখো রে বন্ধু কোরআন কর দে কোরআন প্রাণ ফ্রেম দিক হইতে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে কোরআনটা পড়ে। তুই চাই সত্যি ফি সুগুলির ফাকিহুন, সুগুলিনের অর্থ ইফতেজাজ, তারা সহবাস করে পর্দা ছিঁড়বে কুমারীদের। আয় তৈরি করতে করতে আরো ব্যর্থ বুঝুর কস, এটা নবীর কথা তো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো যদি না বলি কে বলবে? আর ইফতেজাজ সুগলুন, আবার সুগলুনের অর্থ হচ্ছে আন্তর্জাতিক আড্ডা দে। হুমু আজওয়াজুম ফি জিলালিল আলাল আরাইকে, তারা এবং তাদের ওয়াইফেরা এইভাবে আরিকা মানে বক্স কাট ইংলিশ কাটে ডালান দিব। আবার আরিকাতুল ইত্তেকা, আবার আরিকাতুন নেশা 12,500 হুরাবিতে কতটিনের হিসেবে কতটা লাইন ধরতে এত গইয়ানো ডালান দি। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, মেসি দাগর দিকে ভাই পুরা পৃথিবী লালা খাওয়াই সস্তা, কেমনটা লাগে? এতে এত নালা কত 216 মাইল 216 মাইল কবে আসি ওই গিরা মাফি তুইছি দে গিরা কিনলে মারছি আর না মাফে না আফসার এতে হচ্ছে না হলা ওই তো 216 জনে আস্তে আস্তে এদিকে ভাই রে এমনি দি ও গোলটা মারে দিছে কে ভাই আছে চালা চালা কথা ঠিক কি না? লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজ্জার শরীফে একটা হাদিস কয় ইন্না আকসারা আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতীরা সহজ সহজ সরল।
আগে ওয়াজের মাহফিল কাপড়াটা দেখলে কবিডি একটি আগল কি হুজুর এন্নে হেন্নে বেটকা এন্নে কোনো মানুষের মতো লাগে না রে এগুলো বইবে মনে এই শীতের মধ্যে এত সুন্দর পত্রিক গেছে এটি আগল দুনিয়ার হাসিয়াতে আসলে আমরা আগল ঠিক না আসলে আমরা কার আগল আল্লাহ আগল কার আগল এই জান্নাত পাইতে হইলে কিছু পাগলামি করা লাগে অনেক সময় নেতা নিষেধ করলেও অনেক সময় তুমি নিষেধ ধরে গেলা আমার ভাই তোমার ভাই ঘরোয়া প্রোগ্রামে তুই মিছিল দাস কা নেতার দৃষ্টি আকর্ষণ করে এতে হাগলামি করি কাশীনগর মারি গিয়ে গেলেছে আত্মীয় দিয়ে কবায় ধক ধক দেয়া এবার নেতা মনে রাখছি রে তুই তো আল্লাহ একটা মারি খেয়েছিলি আর কিতে লাগবে স্যার আল্লাহ হোল টোল নিজেদের রাস্তা 2 কিলোমিটার লাগবো নেতা তার কথা স্মরণ রাখে আল্লাহর জন্য যারা মার খেয়েছে ফাঁসি দেওয়া হয়েছে শহীদরা তারা আল্লাহ জাল্লা শাহরুর মুকাররব বান্দা আল্লাহ জাল্লা শাহনু ফার্স্ট চান্স যেটা করে জান্নাত দিব নবীজি কো এমন ভাবে আল্লাহ জিকির করবা উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন এমন ভাবে জিকির করবা যাতে মানুষে তোমরা হাগল কয় তাহলে আমরা সবাই পাগল আমরা সবাই কার পাগল আল্লাহর পাগল আল্লাহর পাগল হতে চাস্ত লিল্লাহ তাকবীর তাদের জয় কয় দিনের বেলা এই মেসি নেইমারের গিরেছে সিয়েল না বায়ু গেছে না ম্যারাডোনা ও কইছি দে নালাইটা করতে বানাইছে 216 মাইল এনে তোমা মামা মামা গো মামা মামা কইছে গোলাম ভাই মারন দে উরফে তো কইছে মাই ফেললে উরফে কে কোটা কম যাইতো র ঠিক না তাইলে তলে তলে সমঝোতা কর কার লগে একটা ফোন লাগা ত্রিফল দাইনে আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহ আপনি মায়া করে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান এই যে এতক্ষণ সময়টা নষ্ট করলাম এটি কোনো ওয়াজ না এই প্রায় 1 ঘন্টা আয় বিশাল হয়েছে অন্তর রসিটা খুব হার্ড তোরা এই কাস্টমারের কোনো জোরগা বেড়াম হেড ওইগুনের বুঝতে ডিসেন্টি যদি বইয়স শুনতে এরবি আয় অন্তরের বাহিনী আছে যা চোখে দেখা যায় পঞ্চেন্দ্রিয় আর যা দেখা যায় না অন্তরের সবক এই অন্তরের সেবক হচ্ছে ক্রোধ কামনা দুইটা সেবক তো এটিতে কন্ট্রোল করে কি এলম হিকমত ফিকির নফস হইল বাদশা দেহ হইল রাজধানী বিবেক হইল মন্ত্রী ক্রোধ হইল পুলিশ অফিসার কামনা হইল দুঃচরিত্র গোলাম এই জন্য জনে চোখে কয় দে টিকটক ভিডিও ভালো লাগে সিলমারি বের কোনখানে ও বাজগারে তাহলে বিবেক দি চোখেরে বুঝতি বিবেক দি চোখেরে আস্তে করে বিগিয়ে লেবি বেদ এটা চোখ সাহায্যা বেদ সাহায্যা বেদ এটা প্রোগ্রাম দিব কে প্রসেসর থেকে কে বিবেকে কারে চোখেরে ওর কথা কয় না কারে এ তো নফস হইলো বাদশা মেন কলম এতেরে এগুলো হইলো দেহ রাজধানী তারপরে দেহটা হইলো পুরা রাজধানী পুরা এ কলবের পরিচালনা এতে করে জিনার তো কলবে চাইলেও হাঁটতো না মজা তো মারবো কলবে কিন্তু ঠ্যাং দি তুই আডি নজালি হেতি গো ভাই হেতি আগে মোবাইল শরীফে ফোন দিছো ভাইয়া তোকে না অনেক ভালো লাগে তা আপ দেখছো তোর এটা অফিসারের মতো কাজ করে এলেছে পুলিশ অফিসারের মতো হাতে হাতে সেবক তো সার্ভেন্টের ভাই মোবাইলটা ল এমনি তোর আঙ্গুলে কাজ করিয়া টিপ ফোন হ্যাঁ একটু ভিডিও কলটা দেখি হ্যাঁ তোমাকে দারুণ লাগে তোমাকে কি লাগে দারুণ লাগে ইউসুফ আলাইহিস সালাম কো হাইতা লাগা আর আগে মুসলমানের মেসেঞ্জারে কল দিলে হুজুর হাসা একটা দিছে গো তাবিজ দেন কিলে রে কাল লোকগা অপরিচিত নম্বর থেকে একটা ডার্লিং না ফোন দিছে হুজুর কল যত শেষ ইবলিস একদিন কান্দ করি এই ওই যে বগা ধরে না বগা হাইল্লা ধরে না এ জাল আর খাজুর ডাইলে লইলে শিকারি বাড়াই বাড়াই যায় না হ্যাঁ তো ইবলিস খাঁচা দুগে লই বাড়াইতে বাড়াইতে এন দিয়ে একটু ইয়া দেন এন দিয়ে দুশ্মন আছে মহাগ্রন্থ আল কোরআনের দুশ্মন আছে এখানে ইবলিস তো সাকসেস এটাও ইবলিসের কিন্তু একটা পলিসি কি করে জানেন ইবলিস সাহায্যে একদল লোক জিকির করে হযরত ইয়াহিয়া রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহর এক নেককার বান্দা বলছে তো ইবলিস কিতা করবে তা করে জিকির তো কেন উড়াইবো ফাটতেছে না তখন ফাঁসে মারামারি লাগাই দিছি এই যে একটা ফলা মার্কেটিং করে এটা হাতে ঠিক আছে হাতের ইবলিস শোয়ার হয়ে গেছে টার্গেট হলো আই যদি এদিকে দৃষ্টি আকর্ষণ করবি তাহলে তো 1 মিনিট ওয়াজ কম হইব তাহলে 10,000 লোক 1 মিনিট ওয়াজ কম হইলে 10,000 মিনিট
বিশ্ববাসী থেকে মাইনাস হইব, কথা ঠিক কিনা? তো এটা করে জিগিরে তো কেন লইছ ফাঁসে মারামারি লাগা দিছি, এবার এতারা জিগির তুই এতারা মারামারি থামাইছে। ইবলিসের টার্গেট হলো কোবা কবিটা না লাগাও, হেতের টার্গেট হলো জিকিরের মাহফিল বন্ধ করো, ঠিক কিনা? তাইলে এখন ইবলিস আঙ্গ আসেনি কোথায়? বামে। কোথায়? 10 জন সেবক যাই এতরে বান্ধিয়া স্টেজের নিচে এতরে বান্ধিত, এই আঙ্গ 30 লক্ষ টাকা জরিমানা এতে দন লাগবো, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইবলিসে রে কইয়া রাহিমাহুল্লাহ তাআলা কই ইবলিস ইডাকে রে পেডি কিতা কইডি খাসা লই যাইয়ে কাশীনগর বাজারত কইতর কি নিয়ম, কইতর দরিও বকা দরিও কথাই নাকি কহ কইডা কিসের খাসা? খাসার নাম কি? দেখো মহিলা এডি দিয়া যুবকের ঘরে দরিও কত ইডার মধ্যে কোনো আল্লাহ জাল তাল রাখছে আছে? কামনাল্লাহ বালা জাল রাখছি, আপনারে বালা করি শাহপুর দাওয়াতে কইতর গোস্তি দিয়ে খাওয়াই দিম, বালা করি আপনি খাইবেন, বালা করি খাইলে তাহাজ্জুদ করতে নজিকিরে গাফেলে যাবেন, আপনারা দেখছি এরকমের জাল আপনি বালা করি খাইবেন। তাইলে মহিলাল মারা তো হেবালাতু শয়তান, মহিলা শয়তানের যে রজ্জু, এই রশি দিয়াটা বেগ গুণ দ্বারা গাইলেছি। ওলারা কেলা শহরে না বেগ গুণ ওলারা এনে একা একা থাকতে চাই, মোবাইল কালা হাড়ায় তোরে গজব করে দিছে। ঠিক নেই? এতে ঘুমোতে কালাহানা ঠেলে। এই আমাদের ফিলিস্তিন রামাল্লাহ দখল করি রাজধানীটা, ইসরায়েলেরা প্রথম কাজ করছে 4টা টেলিভিশন সেন্টার দখল করি, সব ল্যাংটা ছবি টেলিভিশন থেকে 24 ঘন্টা চালাই আঙ্গুজ যুবকের শেষ করে দিছে। নবীজির সাহাবীরা প্রশ্ন করলি, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সর্বাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করলেন। হ্যাঁ করলাম। তো এর চেয়ে ভয়ঙ্কর কোন অস্ত্র পৃথিবীতে আসবে নাকি কিয়ামত পর্যন্ত? হ্যাঁ আসবে। পরমাণু বোমার চেয়ে শক্তিশালী বোমা হবে নজর আর নজরু। খজুর এটা কিতা? হ্যাঁ দৃষ্টি শক্তি, দৃষ্টি। কহিটা আমার তো আমরা তো তীর মারতেছি দেহে, তীরে কোনো বিষ মারতে পারতেছি না, বিষের পয়সা নাই, গরিব মানুষ বিষ এত বিষ পাবো কোনো। আখেরি জামানাতে এর নজরের মধ্যে তীরের মধ্যে বিষ মাখি চোখে মারবো, এটা চোখের ঢুকতে তার কল পর্যন্ত মারিয়ে লেবো। তামাম পৃথিবীর 810 কোটি মানুষ এই নজরে এই ব্লু ফিল্ম দেখি, ফেসবুক ইউটিউব দেখি আমরা শেষ হয়ে গেছি। সমাজ কত আগে মরে গেছে আমরা, শুধু আমি মৃত কবরস্থানে ওয়াজ শুনাইতেছি, অল্প সময়ের ভিতরে আমরা গ্রেপ্তার হয়ে যাব আযাবে। আগে এক একটা জায়গায় 1-2 মিনিটে খোদ্দার লুটের মতো নিয়ে যেত, এখন মনে হয় যেন মানুষের জোর করে কোবাই নন লাগে। কলব শেষ তো, সে ভাত না খাই দেখতে পারবে, মোবাইল না খাই দেখতে না, রিজিকের চেয়ে বেশি খাই এটারে। নোয়াজ উঠবে বই উঠেবে ওর কথা, ঠিক না? আঙ্গর হত্যা করিয়ে এলেছে কালাহাড়া। কে রে? বুড়িগারা কি পিছিয়ে না? বুড়িগারা আঙ্গর শেষ করে দি। বুড়িগারাও সা বুড়িগা নাতিরে কাশীনগর কলেজে আছে, আপু আপু আফসারি ওয়াজ জানি দেওয়া আছে। তো আবার জানি দিয়েছে ইয়াটা আবের ভিত্তি, বুড়িগা তো দাঁত থাকে, ইয়াটা আবে তো যদি আফসারি জানি ভালো লাগে আনি দাও। আসলে বুড়িগা ল্যাংডা রেসলিং ছিল, ওই ল্যাংডা বেরিয়েছে আসে না, হাসমুন্না বেরিয়ে, ঠিক রে? তো যখন এইটা দেয় এবার বুড়িগানে ঠেলে, নাতিনে তো আপু ভাইয়া ঠেলেন কা আজারির ওয়াজ টোকাই আসে বুড়িগা, আর মুখ আছে আর সসপ্যানটা কাজ করে দেখছি বুড়িগা আজারির ওয়াজ টোকাই। যখন নাতিন বাহারে যাবে বুড়িগা আমার রাস্তা চাই, বুড়ি ওই হুতের বইগুলো লগে হালত ধরে বাতরাম দেয়, ডাকবে বুড়ির খালনো থাকলে গিয়েছে, সিটিং এর খেপটি আছে, সিটিং এখনো মুখ বাঁধি হকারে কত আনতু শুয়ে দিত শালসাকে নিয়ে আমি এরকম সিটিং। বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাদুর গাদ দেয় না, নাই রে পুরা পৃথিবীতে আরো খারাপ কত তুই কস আছে আই কই নাই, ও ভাই নাই রে। আচ্ছা থাক, বুড়িগা বাতের ওষুধ খায়, অসুবিধা না খাক। এরপরে বুড়িরে কবর কত কত হরিবাদ তোর কাত খুন ভিন্ন গন্ধ কর, বুড়িরে বুড়া মানুষের কাত খুন ভিন্ন গন্ধ আছে, এটা খেয়াল করিস। কত তো কাশীনগর কলেজে তো বিয়ে করে প্রেম করছিলাম, তুই জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে যখন একটা ড্যান্স দিছিলি, একটা ভালো লাগছে, একটা দারুণ গান পেয়েছিলি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি,
মোরা একটি ফুলের, হ্যাঁ আছে না, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। পারলেন কি রে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। পরের লাইনটা তো ভুলে গেলাম রে। হ্যাঁ, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। গাইছে না? আরে বুড়িয়ার বউ গাইছিল না যখন কলেজে পড়ছিল? হ্যাঁ, কেন গাইছে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা। বুড়িয়ার বউয়ে দেয়া দিছে অঙ্গে মাখা। কলেজে তো আড়া হচ্ছে, ইউনিভার্সিটিতে আড়া হচ্ছে, অন্য হুজুর হয়েছি। তোর কম হুজুর কি বেয়াদব? কেন গো আফা দেখছি হুজুর বড় হলাম মাম্মা মাগো কিনলে আটা হুজুর হইলাম যেন গুনাগারের চাকি চুরি করে গেলিস। তুই জানি আজ 10 বছরের ওয়াজের সময় আজ দিম যিনি কাজা আদায় কাজা করছে আজ কাজা আদায় করে দিবেন ইনশাআল্লাহ। ক আমিন ক। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জলে ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ দড়ি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। বুড়িয়া তো এই সময় তাই তোর শক্তি দিছিল, মনে আছিল না? বলছি আই লাভ ইউ। এখন মন তোর হিসেবে 1.5 মন ওজন আছিল, দারুণ চাছিল দেহ। তুই তখন মাসে 20,000 টাকার ওষুধ খাচ্ছিলা, তোর গাত খুন কিনা গন্তব্য শোভা আছে নিয়ে নেব। হ্যাঁ, আর তোর তো 30 কেজি ওজন নাই। চা আছে? বুড়িকে মোবাইল বার করিয়া বাদ দেয়া এই চা আছে বেডি 5 মন ওজন আল্লাহ দিলে হেতি নাচে দে মন পর্যন্ত ভাঙি এই চলে না ভালো বুড়িও চা এবার দোনো গান দেন না চা। এরকম সিটিং বুড়িয়া বুড়ি আমাদের কাশীনগর নাই রে। আরে মাঠটা খাবার চার গাড়িটা খুব ভালো লাগবে। আই কই না তুই কস আছে মিছিল দিক ও ভাই নাই রে, নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আখিরি জামানাতে ফরমানবী গছ কটে আর কাজে আইব আমার প্রত্যেকটা নিরপরাধ উম্মতের চোখের মধ্যে 20 তীরের মধ্যে 20 মাগি মাগি চোখে হেরা করে কল পর্যন্ত শেষ করিয়ে লাইব। তাম পৃথিবীর মানুষ এখন আল্লাহ বিমুখে, মোবাইলের কারণে, নেটের কারণে। এই পৃথিবী আর ট্রিটমেন্ট হবে না যতক্ষণ পর্যন্ত না মোবাইলের নেটের উপর আল্লাহর গজব না পড়িব। ঠিক রে? আমি গবেষণা করি দেখছি রে, এ মোবাইলের উপর এ নেটের উপর আল্লাহর গজব না পড়লে রে এই পৃথিবী আর ঠিক হইবে না রে। ঠিক নি রে? আমি দেখে এলেছি শেষ আমাদেরকে এই হযরত মোবাইল সিটিং এ শেষ করে দিয়েছে। এই মোবাইলে আঙ্গ কলব নষ্ট করে এলেছে। হ্যাঁ, ওলানাদের কয় বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আসলে সোনা দিয়ে হাত বাঁধে না রে, হাত বাঁধছে মোবাইল দিয়ে। কি দিই? হ্যাঁ, আমি লিখে দিছি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। অন্ত গাইতি না আসল জায়গা ধরছি তো অন্তর মুখে দিয়ে গান হচ্ছে এত কেসির বেরো গাছ একটু আর একটু হাই দাসা। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আল্লাহর শোনে যার ভালোবাসা, রবের শোনে যার আদে আসা আত্মরি আল্লাহর দেয়া। আল্লাহর শোনে যার ভালোবাসা, রবের শোনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুল ঘুমাইয়ে আমি ঘুম যা নাউজুবিল্লাহ করে। ঠিক নেই? মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে, আজানে সুর তোলে।
আরে 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 কসা কারণ আরে আরে এই গান হলে তো আরে আরে কই পিক আপ দিতি, একটু পিক আপ দিচ্ছি। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো, আজানে সুর তুলে কসা আরে আরে ওই পিক আপ লেবে আরে আরে আরে, ঠিক আছে নি? মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলে লো, আজানে সুর তোলে, ঘুম দরিয়া যুবক দলে, ঘুম দরিয়া যুবক দলে, দুঃখে পরাণে ফাটেলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? তাহলে আমাদের কলব হত্যা করছে কে? হযরত মোবাইল চলিবে হযরত। এবার চিন্তা করেন, মোবাইল কি চালাবেন? বাটন মোবাইল চালান, নেট যদি ইউজ করতে হয় একদম 18-20 বছর 25 বছরের যুবকেরা প্রয়োজনে নেট ইন্টারনেট ইউজ করবেন যদি আপনার গুগলে কোনো লেখাপড়া থাকে। কথা ঠিক কিনা? অন জাতি কিচ্ছু বোঝে না, টিপ দিলে হাতে মারে কিতা সা আকাম, সব আকাম সা আঙুরও শেষ করিয়ে এলেছে মোবাইলে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1500 বছর আগে হুজুর কেমনে ওয়াজ করলো? কয় নজরে মোবাইল আর উম্মতের কলব হত্যা করিয়া লাইব। দেখছেন হাদিসটা মিলে গেল। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ জাল্লাহু শানহু একখান কথা কয়, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, আপনি কি তাকে দেখছেন যে তার রব মানিলে গেছে তার নফসের মনে যেটা কয় হিডা? ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তার ইলমের উপর আল্লাহর গজব আল্লাহ দিছে, এতে ইলম দিও কাম হয় না। ওয়া খাতামা আলা সামহিম, গান শুনতে শুনতে এতে কানে আল্লাহ মোহর মারি দিছে। ওয়া কালবিহি, কলব মোহর মারি দিছে। ওয়া জাআলা বাসারিহি গিশাওয়াতান, তার চোখে পর্দা লাগাই দিছে, এতে কিন্তু বাতমাস চিনবো খাইবো পশু পাখির মতো, কিন্তু এতে হেদায়েত দেখতো না, হেদায়েতের কথা শুনতো না, হেদায়েতের কথা বুঝার মতো কলব নাই। তার কলবটারে আল্লাহ হত্যা করিয়ে এলেছে। কথা ঠিক কিনা? ওয়ামা ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন, আর যারে এরপরে আল্লাহ যারে হেদায়েত করে তোমরা কি উপদেশ গ্রহণ করিবালা? এই কলবের কারণে আমরা শেষ। অন্তর আয়নার মতো, আয়নাটি হয় ত্রুটিপূর্ণ অথবা নিশানা যথাযথ নয়, বস্তুটি সামনে না থাকা, বস্তু বা আয়নার মাঝে আড়াল থাকা, তারপরে 5 সঠিক দিক না জানা। বুঝছেন নি? আমরা আল্লাহরে দেখি না কেন? জান্নাত কেন দেখি না? আমাদের কলব তো নষ্ট হয়ে গেছে। আমাদের এই কলবে যদি আল্লাহকে ধরতে পারতাম তাহলে এই চোখ দিয়ে আমরা জান্নাত দেখতে পাইতাম। মরণের আগে আগে আল্লাহওয়ালারা জান্নাতটা দেখে। সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন। হায় হায় রে, কথাটা যদি 20 মিনিট ব্যাখ্যা করতাম আরো সুন্দর করে ক্লিয়ার করতে পারতাম রে ভাই। বাইরে একটা ওয়াজ যদি রাতকে রাত করা যায় তাহলে দেওয়া যায়। আল্লাহু আকবার। মুমূর্ষু লোক এইভাবে যখন বইব, এই রুটা তার চাইবো, এই সময় আল্লাহ জান্নাতটা তারে দেখাইব। বান্দারে তোর জান্নাত দেখবেন। মৃত ব্যক্তি একদিকে স্থির চোখে তাকায় থাকে। যদি জান্নাতি হয় জান্নাতের দিকে তার নজর, যদি জাহান্নামী হয় জাহান্নামের দিকে তার জাহান্নামের দিকে তার নজর। কথা ঠিক কিনা? তাহলে এ আমাদের কলব নষ্ট হওয়ার কারণে, আমরা যদি কলবটা ঠিক থাকে, নিশানা যদি ঠিক না থাকে, আমরা বাড়ি হলো জান্নাত, আখেরাত, আপনি চলতে আছেন কলব ঠিক আছে, পুত পবিত্র, আপনি চলেন মিয়া বাজারের দিকে, কাম হবে না। এই কলবটা কেমন? ইমাম গাজালি আনছে রোম ও চীনের চিত্রশিল্পীদের প্রতিযোগিতার মতো। অর্থাৎ রোমের শিল্পীরা, চীনের শিল্পীরা কে কত দ্রুত সময়ে সুন্দর ছবি বানাইতে পারে, এটার একটা প্রতিযোগিতা একটা কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ধরেন শুরু করছে। তো রোমের শিল্পীরা 2-3 ঘন্টা লাগায় ছবি আঁকতে আছে, সুন্দর ছবি। এবার ব্যাকে কয় বিচারক মন্ডলী রোমের শিল্পীরাও চীনের ঘরে কি রে ভাই তোরাতে বইছ আঙ্গুটা আঁকা হয়ে গেছে। কুকু ফর্দা টর্দার মধ্যে তো কিচ্ছু নাই, কোন আঙ্গুটা আঁকা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, তোমরা আঁকো, তোমরা শেষ হইলে আঙ্গুটা দেয়াই আঁকি। আবার রোমের শিল্পীরা দেখাইছে এই আমাদের শিল্পী। তো তোরা চীন দেশিটাতে বইছ, আর্টিস্ট ম্যানেরা, ইঞ্জিনিয়ারেরা
বারে আঙ্গটা কাম হয়ে গেছে, পর্দাটা সরাইছি আর এবার অত্যাধুনিক ছবি দেখা যায়। ঠিক আমরা যদি কলবে আল্লাহকে ধরতে পারি আর আজিমকে ধরতে পারি, পর্দাটা সরাইলে আমরা ওই যে পর্দা খুলেতে তখন আমরা ঠিক রব্বুল ইজ্জতের প্রেম, ভালোবাসা, অনুভূতি, উপস্থিতি আমরা টের পাবো। লিল্লাহে তাকবীর। এইভাবে নবীগণ পাইছে, আউলিয়া কেরাম পাইছে। আমরা তো ইবাদতের মজা পাই না কিনলে আমরা নামাজ কদ্দুর হরিয়ে টুকুর টাকুর করে চিনতে হলো দুনিয়ার ভিতরে কেমনে তাড়াতাড়ি বাজারে যাইব, তারপরে ওই কেমনে তাড়াতাড়ি কি করব না করব, এই হাতে জুতা একটা নিয়ে আর একটা নিয়ে জুমার নামাজ হরি আরেকজনের জুতা ফাটায় দৌড় দেয়। হোলানে কইতেছে যেটা জুতা ফাটাছে, এই ব্যাপার তোর মার বিয়ে দেখছি কোন দূর সবসময় মোমো কথা নাস ব্যাপার এই কথা কয়ার বুড়িয়া গেন্ডি কাজ করে যান টাইগার খাইয়েছে বুড়িয়া চোখ লাল লাল ঠ্যাঙ্গের এনে ডলে তোমার আসল তরে এত 1200 টাকাতে মতো এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওই হাতে লাইল কোবাইয়া জোর নজর উঠতে আগ কাতারে খাড়ায় কাতার সোজা করে, কাতার সোজা কর কাতার বিয়া করে এরকম লাইল কাটা বুড়িয়া বর্তমান আমার মাহফিলে সাধুর গাদ দেন না। ও ভাই নাই রে, শরম দিচ্ছে কইস বলি আরেক দেশে আসা গইয়ানো নাই আসেনি তোরা ফিলিস্তিনের লাঠি হারাস আর 10 টাকার মনে কষ্ট হইয়ে। আচ্ছা শাহপুরের যদি গাঁজা করে যদি আমার 14 গ্রাম ওসি সাহেবের ফোন দেয়, স্যার হেতু আপনি কুদ্দুস এর গাঁদা ব্যবসা করে, ও তোর নাম? আমার নামে রহিম। ও তুই তো ব্ল্যাক লিস্টে আছো, তুই তো হে মাসে 3 কেজি বেচছত গাঁজা আইয়ের গাড়িলি আইয়ের স্যার স্যার তার স্যারের গোষ্ঠী গেলে ডাকাইতে বলা গাঁজা করে আরেক গাঁজা করে ধরা বেলা ফোন দিলে ধরা খাইতো না এক ইহুদি যদি আরেক ইহুদি বিচারলে ফোন দেয় আল্লাহ আগে তোরে হালাইও তোরা সুদের ব্যবসা করস বোবাহুতের ইনকাম আসেনি। নবীজি কর সুদের মধ্যে 70টা গুণ, রুল নম্বর 1 2 3 4 69 সর্বনিম্ন গুণ হইল আইয়ুন কে হারাজুল আলা উম্মিহি, ব্যক্তি তার মাল লগে জিনা করো। এরকম সুদি আমাদের শাহপুর নাই রে। কি তোরা তো এক ইসরাইল ইসরাইল না, হ্যাঁ এক ইসরাইল এতে ফিলিস্তিনের লাঠি হাঁটা, তুই নিজে তুই ইসরাইল ইসরাইল না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, কিন্তু অনেকক্ষণ ধরে কে গিয়া ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায় অন্তঃচক্ষু লতিফা দেখো হইল ঘোড়া, এই দেখো হইল ঘোড়া, কলব হইল সাওয়ারি। বাইরে ঘোড়া যদি কোন রকম আঁধা হয় তারপর তো এতে আরেকজনে টানি নিতে পারব, সাওয়ারি যদি আঁধা হই এতে ঘোড়ার উদ্দি বইয়ে ঘোড়া কর্ম এতে গাছের ডাইলের তলে দি যদি নেয় এতে কলজে ভাঙি যাইব। আর তো দেখো ঠিক আছে আফসারির, কিন্তু আর দেখো যে সাওয়ার করতেছে কলব এত তো আঁধা, এই জন্য এই আর আঁধা কলব আর দেখো এটারে জাহান্নামনি ছাড়ি দিব। কথা ঠিক কিনা? এই জন্য কলবের জাগ্রত করতে হইব, কলবের দৃষ্টিশক্তি দিতে হইব। কলবের দৃষ্টিশক্তি হলো আল্লাহর মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, একামতে দ্বীনের কাজ, আউলিয়া কেরামের ভালোবাসা, উলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখা। আল্লাহু আকবার। এই কলবের সাফ না করা পর্যন্ত আমাদের দেখো গাড়ি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমার পাগলা গোরারি কই থাইকা কই লইয়া যায়, ঠিক কিনা? কুদ্দুস ভাই হাতের গান। আমার পাগলা গোরারি কই থাইকা কই লইয়া যায়। আসলে তোর কলম পাগলা, তোর গোড়া তো ঠিক আছে, তুই হাগল, তুই হাগল বাড়ির মতো করি তুই হাগল। আর খোলসা একটা মিছিল দিলে তো ঘুম যাবে, হাত দিকে দেখ তুই হাগল, তাহলে গোড়া তোরে ছড়াবে, গোড়া তো তোরা ছড়াবো বুঝছা, গোড়া তো আর নাই বুড়িয়ারা করতে পারবো। গোড়া কনগুন বালা জানোসি যেগুন মালিকের কথা শুনে, আর গোড়া জিজ্ঞা হতে টিকটক ভিডিওতে দেশ এমনি এমনি লাগছে এতে গোড়া এমনি হালাই এতে দরজার নিচে দিতে উঠবে, যেটা গোড়া তোরে মাইকা পাইব। আম গাছ আছে না,
কয় না আম গাছ তলে দি জাম গাছ তলে দি মামুর গোড়া ঠুল ঠুল দৌড়তে ছোটবেলা মা আঙ্গরে ঘুম পাড়াইতে দে ওই যে ছোট মন্দার গাছ তলে দি আম গাছ তলে দি জাম গাছ তলে দি মন্দার গাছ তলে দি যায় রে গোড়া ঢুল ছোটবেলায় এসব শুনছিলাম আর কি। তো ওই যেটা পাগলা গোড়া এটা করবো কিটা তুই এটার মধ্যে বইস না আম গাছের ডাইলে যেটা মোড়া না বুঝছো এটা অশ্ব দিয়ে বাজার দিকে যাবো দোন দিকে 80 মাইল স্পিডে দৌড়াই গাছের ডাইলে একটা মোড়া নিচু এইটা নিয়ে দিয়ে দৌড় দিব তোর গোড়া না হারে তুই তো আটকে যাবি তোর কলজা ভাঙি তুই শেষ ওরে কথা ঠিক কিনা? ইমাম গাজ্জালি কয় ভাই মতো কর ইমাম গাজ্জালি আকুল হাতের মধ্যে তোর সব শতানে আয় তোর আত্মা একটা জায়গা ইমাম গাজ্জালি কয় সাওয়ারি যদি অন্ধ হয় এটা বেশি বিপদ নয় যার উপরে যে মালিক সাওয়ার হয়েছে হেতে যদি আন্ধা হয় এতের বিপদ বেশি। এ রফিকুল্লাহ দেখো আমার ঘোড়ার উপরে সাওয়ার হয়েছে রফিকুল্লাহর কলব রে এই রফিকুল্লাহর কলব যদি আন্ধা হয় রফিকুল্লাহ দেহড়ারে জাহান্নামে লইয়াতে ছাড়িব এতে আম গাছের ডাইলের তলে আলায় কুলজা ভাঙি দিব। এই জন্য কলবেরে ঠিক করতে হইব কলবেরে ঠিক করতে হইব। আল্লাহু আকবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিছু আমল আছে কেরামান কাতিবিন